ومن يتق الله يجعل له مخرجا ভরসা আমার উপরে যখন পাকা হবে সমুদ্রের তলা দিয়ে তখন রাস্তা হবে ভরসা আমার উপরে যখন পাকা হবে পানির উপরে তখন রাস্তা হবে আরে মুসাকে পার করাবার সময়তে আমার আল্লাহ নদীর পানি ফাঁক করে মুসাকে পার করিয়ে দিল আমার নবী সাহাবারা যখন দাজলা নদীর কোলেতে গেল যুদ্ধের যখন ঘোষণা হলো আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা নবীর সাহাবী নদীর কাছে গিয়ে বলেছেন নদী রে এই নীল নদী মুসাকে তোর পেট চিরে রাস্তা দিয়েছিস এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এসেছে তোকে পানির উপরে রাস্তা দিতে হবে এই বলে আল্লাহর নবীর সাহাবী চোখটা বন্ধ করে আল্লাহর উপর ভরসা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঘোড়া যখন ছুটিয়েছে সমুদ্রের উপরে ঘোড়া ছুটে যাচ্ছে পাথরের উপরে টাপের যেমন আওয়াজ হয় ওই আওয়াজ আসছে নবীর সাহাবী দলবল নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেছে মুসাকে তো পানি ফাঁক করে রাস্তা দিয়েছে আমার নবীর উম্মতকে পানির উপর থেকে রাস্তা দিয়েছে বন্ধু আল্লাহ নবী সাহাবীদের ঘটনা তো দূরের ঘটনা হয়তো হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় হলে পানির উপরে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে নিয়ত করে নিতেন আর ওই পানির উপরে মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন সমুদ্র পার হয়ে যেত আর নামাজ আদায় হায় আরে বোকা কথাকার এজন্য ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বান্দা আমার উপর যখন ভরসা করবে তখন রাস্তা আমি বার করে দেবো এটা মেনে নেবে যারা মুসার দলে হলো তারা हम मदीने जाएंगे आज नहीं तो कल चल चल मुसाफिर चल चल मदीने चल तो हुजूर जावेद और আমরা বলেন যাব নিয়ে যাবে কে দোয়া করেন তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে আমিন বলে নিজের থেকে তাকিয়ে নিজে আমিন বলে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে আল্লাহুম্মা وعلى آل سيدنا রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও ভরিয়ে দিও পাপীর হৃদয় ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে এই
পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ভাই আমি ঠিক জানি না, কারণ এই স্টেজে আমি এর আগে কখনো আসি নাই। এসেছি, আসি নাই, এলাকা জানি না, গ্রামের লোকের হালাত জানি না। তবে একটা কথা জিজ্ঞাসা করছি, বলেন আমরা কোরআন হাদিস মানি কি মানি না? জোরে বলেন মানি তো। আমার আগের বক্তা একেবারে তরুণ এবং তেজস্বী ছিল, রক্তের জোশও ছিল, কাঁচা বয়স ছিল। তিনি তার ক্ষমতা মোতাবেক সুললিত কণ্ঠে আপনাদেরকে অনেক কথা শোনালেন। যতটুকু তিনি শোনালেন, ভালো শোনালেন না খারাপ? যদি বলেন ভালো। এটা যদি ভালো হয় তো আমরা ভালো কবে হব? যদি ওটা ভালো হয়ে থাকে, এই ভালো আমরা নেব তো ইনশাল্লাহ, নেব ইনশাল্লাহ, তবে তো ভালো কি জি। তো ওইখান থেকে যে লাইন করে বসেছেন, মনে হচ্ছে ঝগড়া আছে নাকি আপনাদের, যে পাশে বসতে চাচ্ছে না? এরকম ঝগড়া টগড়া আছে নাকি? আছে নাই তো? যদি আরামে যদি চান তাহলে আসতেন, না বাড়িতে ফ্যানের তলায় বসতেন, আরো আরামে থাকতেন। এসে যখন গেছেন ওখানে আরাম না, ফ্যান এদিকে মুখ করা আছে, সামনে চলে আসেন, ফ্যানের সামনে বসেন। ফ্যান দেওয়া আছে, গরম হচ্ছে বলে ভাই উঠে মজলিস পুরো করে। মজলিস ভাঙবেন না, বরকত নষ্ট করবেন না, নিজে বেবরকতি হবেন না, আর জাতিকে বেবরকতি করবেন না। উঠে আসেন ভাই, মেহেরবানি করে উঠে আসেন। কথা শোনাচ্ছি, যতক্ষণ আল্লাহ শোনাবে টুকটুক করে শোনাবো। উঠে আসেন ভাই, বসে হাসবেন না, উঠে আসুন, তা নাহলে কিন্তু পরে কষ্ট হবে। এখন যদি উঠে না আসেন পরে কিন্তু কষ্ট হবে, তখন পরে কষ্ট হবে। কারণ আমি আতিজুল না, আর আমার পরে আসছে ওরা কেউ জাইনুল আবেদিন না। তাই আপনাকে শুনিয়ে রাখছি, আপনি কে কি। ভাই এখানে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এত জায়গা থাকতে আপনি এখানে কেন বসছেন না? কি হয়েছে জায়গাটা? উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন ভাই। উঠছেন ভাই, যে বড় ভাই কি হলো? বাড়ি যাবেন? যান বাবু, সরে এসো, সরে এসো, সরে এসো, সরে এসো, সরে এসো, সরে এসো। ভাই গরম দুধ আনতে বলেছি, পানি কি ভালো লাগে ভাই। শোনেন কথা, শোনেন। এই যে এতক্ষণ শুনেছেন, এতক্ষণ যে শুনেছেন, এটা শুধু শোনার জন্য ছিল না মানার জন্য? শুধু শোনাই যথেষ্ট না মানা যথেষ্ট? আপনি ভাই কথা বুঝবেন, তারপরে বলবেন। আপনি বলবেন, আমি না বলবো না। আমি কথা কি বলছি বুঝে বলবেন। সবেতেই হ্যাঁ বলবেন না, সবেতেই কথা ধরবেন না, কথা বুঝবেন। বলেন জীবনে সেই 12-14 বছর বয়স থেকে পর্যন্ত কোরআন হাদিস শুনছি না আজকেও শুনেছি। আচ্ছা বলেন আমরা মানতে আজ পর্যন্ত মানতে পেরেছি? পারি নাই। এই মানতে কেন পারলাম না? এই রোগটা এখান থেকে ধরতে হবে। রোগ যদি ডাক্তারে ধরতে না পারে, ও শালা যেই চিকিৎসা করুক রোগী ভালো হবে। আমাদের তো রোগ ওইখানে। কথা বোঝেন নাই? আয় বাবাজি না, হোমিওপ্যাথিক ডাক্তার ভালো না খারাপ? যদি বলে ভালো, কিন্তু ডায়রিয়া রোগীর জন্য ভালো না। কারণ এখন ওকে হোমিওপ্যাথিক ওষুধ ধরালে মাল মরিয়ে যাবে। এখন 40 বার পায়খানা করে সোজা হয়ে গেছে, এখন ওকে হোমিওপ্যাথিক না কি অ্যালোপ্যাথিক মেরে প্রথম দাঁড় করিয়ে দাও, সোজা হয়ে গেলে ফের হোমিওপ্যাথিক দাও, কাজ হবে। হ্যাঁ না না? ডাক্তার দুজনা, ওষুধ দুজনের কাছে আছে, কিন্তু পদ্ধতি দুটো আলাদা। রুগী দেখে ওষুধ দিতে হবে। কি দেখে বলে?
যদি রুগী দেখে ওষুধ দিতে না পারে, রোগ চিনে ওষুধ দিতে না পারে, ওষুধ খাবে, কাজ হবে, কাজ হবে। আজকের আমাদের এটাই নমুনা। এত ভালো ভালো জলসার বক্তারা এত ভালো ভালো কথা বললো, আমি ওটা আমল করতে পারলাম না। আমি কি শুনি নাই? শুনেছি। এমনি আওয়াজ হচ্ছে, মাইক এমনিতেই গোলমাল। হ্যাঁ, কি বুঝলেন? ফ্যানটাকে যদি নিচে করে পায়ে লাগাতে পারেন সব থেকে ভালো। স্ট্যান্ডটা ওই নিচে নামাতে হবে আর তুলতে হবে, তুললে ওই ফ্যানটা ঠিক পায়ে আসে। কথা শুনেন, নাহলে যা আছে তাই থাক, যা আছে তাই থাক। ভাই কথা বোঝার চেষ্টা করেন। আমি যতগুলো কথা বলছি হয়তো ওইরকম জোরে বলতে পারবো না, তবে যেখানে আমি গুঁজে দিয়ে যাব মরণের আগের দিন পর্যন্ত খুলবে না। কে বলেন? কথা বোঝেন না? বোঝেন না? যে পেরেকটা দেয়ালে ঠুকে লাগানো হয় ওটা প্রয়োজনে তোলা যায়। যে দেয়ালে পেরেকটা ঠুকে লাগানো হয় ওটা প্রয়োজনে তোলা যায়। যে স্ক্রুপটা দেওয়ালে পেঁচের সঙ্গে লাগানো হয় ওটা ওখানেই ক্ষয়ে যায়, তোলা সম্ভব। যদি বলে হ্যাঁ তবে ঠুকে লাগাবো না, পেঁচে লাগাবো। পছন্দ ইনশাল্লাহ? যদি বলে পেঁচে কিন্তু আওয়াজ হবে না, টাইট হবে, আর ঠুকলে ওটা দেয়াল শুধু হিলে যাবে কিন্তু উঠে যাবে। আপনার আমার নমুনা। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা। এখন মুসলমান যে পাগলামো করছিল, মারের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ না? না মরলে লাশ কাঁধে করে পঞ্চায়েতে যেতে হবে। কোথায় পুঁতবো আমার বাপকে? বলে বিডিও জানে। বিডিওর কাছে গিয়ে বলছে কি খবর? ওটা এমএলএর কাছে সার্টিফিকেট টানতে হবে। যে এমএলএ সার্টিফিকেট নিয়ে এলো, তখন সন্ধে হয়ে গেছে, বলতে হবে কালকে হবে। তারপর দিন যখন নিয়ে গেল, বলে আধার কার্ডটা দেখি, তোমার বাপের নাম কি? না আমার বাপের নাম গব্বুর। কি নাম? গব্বুর। আধার কার্ডে দেখে গব্বুর নাই, জব্বুর। বলে আধার কার্ডে মিল নেই, মাল এখানকার নয়, বাগানে ফেলো, পচা যাবে না। এতদিন বাপ মরে গেলে কেঁদেছ, বাপ কি হবে? এখন মরে গেলে কাঁদতে হবে, কোথায় তোকে পুঁতবো ওটা বলে যেতে। মার আলাদাভাবে চলছে। কথা বোঝেন নাই? কারণ বুঝতে পারেন না। সেজন্য বন্ধু ঠান্ডা মাথায় কথাগুলোকে বসার চেষ্টা করেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই যে আমি বারবার ডাকলাম কাছে আসেন, কাছে আসেন, কি কারণ ছিল আমার? ওরা কাছে এলে কি আমাকে আপনারা 5,000 বেশি দেবেন? ওরা দূরে থাকলে কি আমার 2,000 কম দেবেন? তো আমার ডাকার কি দরকার ছিল? কি কারণ ছিল? বড় বড় উঠে আসতে নারাজি প্রকাশ করেছে, ওদের মনটা চাই নাই, আমি টেনে তুলে আনলাম। কারণ কি? এতটুকু আমার জিম্মেদারি ছিল, এতটুকু আমার জিম্মেদারি ছিল। কবরে আমাকে রব জিজ্ঞাসা করবে, ওদেরকে ডেকে কাছে আনতে চেয়েছিলিস? বলে না হুজুর, গোরা আমাকে কি ভাববে তাই, তবে মার খা, কিছু করার নাই। আমার মার জন্য, আমার পিঠ বাঁচানোর জন্য ডেকেছি। আবার কেউ আসতে পারে আর নাও আসতে পারে, কারণ আমি বললেই আসবে, কোনো গ্যারান্টি যদি বলে নাই। এটা কোরআন শুনিয়ে দিয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হাবিব, কথা আমার, জবান তোমার, বান্দা আমার, উম্মত তোমার, আদেশ আমার, পালন করার দায়িত্ব তোমার। ভাগাভাগি করে নিলাম। আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। আমি রহমানুর রহিম, তুমি রাউফুর রহিম। আমি লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব যা হবে 50-50 হবে ইনশাআল্লাহ।
আল্লাহ শোনাচ্ছে, হাবিব আমার কথা তোমার জবানে হবে, এরপরে কেউ মেনে নেবে, কেউ মুখ ফিরাবে। ও বন্ধু, রবের কথা নবীর মুখে শুনে যদি মুখটা ফিরিয়ে নেয়, আমি জাইনুল কুল্লাটের মাঠ, আমার কথা সবাই মেনে নেয়, তাই কি হয়? কিন্তু আল্লাহ বলেন, নবী গো, মুখ ফিরিয়ে নিয়েছে বলে জোর করে তাকে তুমি ধরে আনতে পারো না, কারণ এই দায়িত্ব আমি আল্লাহ নবী তোমায় দিলাম। যদি বল দিলাম না, এখন বক্তা যদি বলে যদি না আসে জাহান্নামে যাবে, তখন বুঝতে হবে মৌলবি না, এ মৌলবি নামের কলঙ্ক, একে মৌলবি বলা। এই জন্য সত্যটা শুনিয়ে দিলাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। তবে একটা সত্য, আর একটা সত্য আছে, বলে দেবো, বলে দেবো। আমার নবীর ডাকে সাড়া দিয়ে যারা নবীর কথা শুনে কাছে এসেছে, ওরা হলো নবীর দলে। কার দলে? নবীর দলে। আর যারা শুনে কথা সাড়া দেয় নাই, বসে থেকেছে, ওরা হলো আবু জেহেলের দলে। কার দলে? আবু জেহেলের দলে। এবারে নবীর কথা শুনে উঠে এসেছে যারা, জান্নাতি বলে দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে তারা, আর রাসূলের কথা শুনে আসে নাই যারা, মরার আগে মুনাফিকের খাতায় চেপে গেছে। যদি বলে এবার উঠে এসেছে যারা, ওরা কারা? আর বসে আছে যারা, ওরা কারা? বিচার তোমার হাতে, বাপ আমার হাতে না। আমি বিচার করলে লাস্টে ঝামেলা হবে। কথা বোঝেন নাই বাবাজি? আপনি আজকে বাজার যেমন চলছে, আপনাকে তেমন চলতে হবে। আপনি কাপড়ের দোকান করুন, মুদিখানার দোকান করুন, 1 কেজি সর্ষের তেল কত? 150 টাকা বিক্রি হয়। সবার দোকানে 120 টাকা, 30 টাকা, তো 150 টাকা। তো বলছি ভাই শোন, আমার কাছে 90 টাকাতেও আছে, এইলে 1 কেজি সর্ষের তেল 90 টাকা, ওই 120 টাকা, তো আমি 90 টাকাতে বললে, তবে ভাই শোন, মালটা ভালো না। এবার জেনে বুঝে বিষ খাবি, খা। কথা বোঝেন নাই? আপনি অরিজিনালটা রাখবেন, ঠকাবেন না, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনি কিছু হলে স্যার আমি তো বলেছিলাম এটা এই দাম, এটা এই দাম, ও 110 টাকার মাল খাবে, 90 টাকায় দিয়েছি, লেখা। কথা বুঝে এসছে বাবাজি? আমার বাবাজি, মাল সস্তা মনে করে সবে মুখ দেবেন না, হয়তো তেল মনে করে বিষ খেয়ে নেবেন, আর জানে বাঁচবেন না। কি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, অল্পে পেলে সব জিনিস ভালো না, সব জিনিস ভালো না, মাঝে মাঝে দেখতে হয়। এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু, যারা নবীর কথা শুনে উঠে এসেছে, ওটা হলো, ও দলটার নাম সাহাবী। ওই দলটার নাম সাহাবী। আর নবীর কথা শুনে আসে নাই যারা, ওরা হলো জাহান্নামী। কারণ নবী যে কথাগুলো বলতেন, ওই কথাগুলো নবী নিজের না, নিজের কথা, সব কথাগুলো আল্লাহ দিতেন, নবী বলতেন। আজকে ওলামারা যে কথাগুলো বলে, এই যে একটু আগে ওমরে ফারুকের জীবনী শোনাচ্ছিল না, কোথায় পেয়েছে? ওর দাদির কাছে, হ্যাঁ, ওর নানির কাছে। কোথায় পেয়েছে? কোরআন হাদিসে পেয়েছে। তো নবী আল্লাহর কাছে দিত, ওলামারা কোরআন হাদিস থেকে নেয়। দুটো একই, আলাদা নয়। কিন্তু দুর্ভাগ্য, নবীর কথা সাহাবীরা বুঝতেন, নবীর কথা সাহাবীরা বুঝেছেন, আর ও আলেমদের কথা আমি আপনি বুঝি নাই। আমি বুঝি নাই, আপনি মানে আমি বুঝি নাই, ভাই রাগ করবেন না। কোনো কথা যদি আপনার মতের বিপক্ষে যায়, আপনার ইচ্ছার বিরুদ্ধে যায়, মনক্ষুণ্ণ হবেন না, একটু ধৈর্য ধরে দেখবেন পরে ওষুধটা পাওয়া যায় কিনা। বন্ধু, নমুনা দেখাচ্ছি, মেডিসিনের নমুনা, ইচ্ছে গেলে খাবেন, না হলে খাবেন না। কি জি, সব ওষুধরা কি বলে, ভাই এটা স্যাম্পেল ফাইল, না বলে প্রথম স্যাম্পেল ফাইল দেয়, যদি ডাক্তার চালিয়ে দেয় আর রোগী ভালো হয়, তারপরে দাম ফেলে। প্রথম যখন ওষুধ দেয় তখন কি বলে, নট ফর সেল, এটা বিক্রি নয়, স্যাম্পেল ফাইল। ডাক্তারকে দিলে, ডাক্তার আরাম বললে যা পারলে নিলে, ঝেড়ে দিলে, তারপর যখন ওষুধ দেখেছে হ্যাঁ টাকা কাজে লেগেছে, তখন ছাড়া করে দাম ফেলে দিলে, পার ট্যাবলেটে 20 টাকা। তো প্রথমে কি
যেটা বলে স্যাম্পল ভাইল, তারপরে নেওয়া না নেওয়া আপনার ইচ্ছা, হ্যাঁ না বলেন। তো আমি আপনাকে স্যাম্পলটা দেখাচ্ছি, নেওয়া না নেওয়া আপনার ইচ্ছা। নবীর কথা সাহাবী বুঝেছেন, আমি বুঝি নাই, তার নমুনা। নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই বাসর রাতে বউ রেখে যুবক যুদ্ধে গিয়েছেন, জান নাই গিয়েছেন। আর আমি আপনি ওলামাদের কথা বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। মাল বুঝে নাই তো, কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ বাবাজিরা, আল্লাহ নবীর দরবারে আমি যদিও ঘটনা খুব একটা বলি না, তবে আজ একটা নমুনা স্বরূপ বলে দিচ্ছি ঘটনা। আল্লাহ নবীর এরকম মজলিস চলছে, এখনো খুতবাই পড়া হয়নি, বলো বিনা খুতবা জলসা চলছে, আজকে বিনা খুতবায় হয়ে যাবে কি জি? খুতবা বললে আবার 10 মিনিট 15 মিনিট বেকার খেয়ে যাবে। আচ্ছা থাক, খুতবা থাক। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবীর এরকম মজলিস চলছে, সুন্দর মজলিস। এক যুবক সাহাবী এসে বসলেন, মজলিস শেষ হলো, মজলিস পুরো শেষ হয়ে গেল, ও সাহাবী বসে আছে, সবাই চলে গেছে। আস্তে 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 নবীর কাছে এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর বাবা? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা নিয়ে এসেছিলাম, বলবো? রাসূল বললেন বলো। বলে আল্লাহর হাবিব, যৌবন কিনারায় কিনারায় পরিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় আমার পা স্লিপ করতে পারে, আপনি একটা আমার বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল বললেন কেন, মদিনার কোন মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দাও নাই? বলি আসলে দিয়েছি, কিন্তু কেউ আমার প্রস্তাব গ্রহণ করে নাই, ফিরিয়ে দিয়েছে, তাই আপনাকে দিয়ে দেওয়া করাচ্ছি, কিন্তু আপনি বলে দিলে কেউ না করবেন না। এই কথাটা আমি মনে করলে আপনাকে 40 মিনিট শোনাতে পারতাম, ফোন করে না, এই 4 মিনিটের কথাটা। যে সাহাবী রাসূলের দরবারে এলেন, মজলিস শেষ পর্যন্ত থাকলেন, সবাই চলে যাওয়ার পরে নবীর কাছে এলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনার কাছে বলবো। রাসূল বললেন বলো। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সিচুয়েশন এইরকম, আমি পূর্ণ যুবক, যে কোনো সময় আমি গুনাহ করে ফেলতে পারি, তাই আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বললেন কেন, কাউকে বলো নাই? বললে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ওটা কেউ মেনে নেয় নাই। পাউডার তাহলে খাবো, পাউডার ধরুন, এত কারো খাওয়া যাবে, ধরুন চেয়ার নিয়ে আসুন, আপনি আমার কাছে বসুন, আমি যখন বলবো তখন এইভাবে দিয়ে আসে, বাবা টাকা টাকা দিয়ে আনতে হয়। ঠিক আছে, ভাই কথা ধ্যানের সাথে শোনেন, ছেড়ে দেবেন না, কথা ছেড়ে দিলে সব লস। এতক্ষণ যা শুনেছে না, যা শুনছে সব লস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীর কাছে বসলেন। সাহাবী বললেন, তো আল্লাহর নবী একটা ছোট্ট চিঠি লিখে বললেন, যাও উসমানের বাড়িতে যাও, এটা দরজার কাছে দিয়ে দেবে, কি রেজাল্ট আসে আমার কাছে খবরটা শোনাবে। এই কথা কথা আমি যদি বানাতাম, খালি বানাতাম, তাহলে আজকের জলসার 1 ঘন্টা এমনিতেই খেয়ে নিতাম। আল্লাহর নবীর দরবারে বাবা এক যুবক ছুটতে ছুটতে চলে এলো, বসে এক কিনারায় বসে বসে মনির কথা কল্পনা করছিল। বাবা গোটা মজলিস যখন শেষ হয়ে গেল, তখন বুঝতে হবে গোশে ঝোল কম পড়েছে, ডাল দিয়ে কভার করলো। কথা কটা জমা রাখেন, আমার সারা জীবন কাজ হবে। বন্ধু, আল্লাহ নবী চিঠি নিয়ে সাহাবী দরজার কাছে গেলেন আর কি বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ও ভাই বাড়িওয়ালা, বাড়ি আছো? তো সবাই চিন্তা করছে কে দরজায় এলো, বাড়ির ভিতরে সবাই কান উঁচু করেছে, বাড়ির পুরুষ মানুষ দরজার কাছে আসছে। আমাদের দেশে তো সব মেয়েরা ছুটে আসে। হ্যাঁ, কে বাবা, তোকে আসতে কে বলেছেন? বাড়ির পুরুষ মানুষ, তুই কি দেখছিস? কোন মেয়ে যদি পুরুষ রেখে সামনে ছুটে আসে, জানবেন ওটা হিজড়ে, নারী না। কি বলে, জোরে বলে। দেখেন না টোল ট্যাক্সের কাছে সেজে দাঁড়িয়ে আছে, আপনার গাড়ি গেলে ছুটে আসে, ওরা কারা? হ্যাঁ, এমালও তাই,
এ পাড়ার মেয়েরা আমার ভাত খাইয়ে দিয়েছে, তাই তাহলে আমার ইঁদুর মারা বীজ দিয়ে মেরে দিত। সালাম মৌলবি মর, আমরা হিজড়ের দল, মা তুমি নয় তবে তোমার মতো আর কি, বুঝে নাও। কি কথা বোঝেন নাই? দরজাতে কেউ এসেছে, যেই আসুক, আপনি মেয়ে ছেলে কেন আসবেন, পর্দায় চলে যান। পুরুষ মানুষকে ঠেলে দেন, তার মোমাল চিতে শুয়ে বিড়ি খাচ্ছে আর বউকে বলছে কে ভাই, খুলে দেখে দরজা নাই, পুরো কপাট খোলা। সে দেখে চিন্তা করছে স্যার কি জিনিস বল, বাড়ি যাবে, ও সারা রাত দরজা কাছে বসে থাকবে, খালি সুযোগ নেবে, চান্স নেবে। তোবা তোবা তোবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে গেছে, সালাম দিলেন, বললেন ভাই বাড়িওয়ালা বাড়িতে আছো? তো পুরুষ সামনে এসে বললেন ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি, কি খবর ভাই, এই তো আমি এসেছি। তো বলছেন হাযা খাতুন নবী, এ দেখুন আল্লাহর নবী একটা চিঠি দিয়েছে। যেমনি শুনেছে চিঠিটা নবী দিয়েছে, বাড়ির প্রত্যেকটি মেম্বার সজাগ, নবীর চিঠি শুনতে হবে কি দিয়েছে, কথা বলেন নাই? বাড়িতে চিঠি নিয়ে ভিতরে গিয়ে উনি পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়েটা পাশে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে আব্বা আমার রাসূল কি লিখেছে, একটু জোরে পড়ে শোনান না, আমি একটু শুনি। তো বাপ বলছেন না, এটা জোরে পড়ে শোনানো যাবে না। তো বেটি বলছে দেখুন ইমান একে বলে, ওই মাথায় টুপি দিয়ে ছপ পরালা আর তসবি দিয়ে বসে সুবহানাল্লাহ, আমি হলাম ডবল হাজি। ফেরেশতা বলছে সারা জীবন করলি চিটিংবাজি, আর বুড়ো বয়সে ডবল হাজি, চুপ কর, শালাকে মেয়েদের চামড়া খসিয়ে দেবো। কি বুঝলে, সারা জীবন করেছে কি, বুড়ো বয়সে। ফেরেশতা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, নিচে আয়, তোর হাজিগিরি ঘুচাবো আমি। বন্ধু দেখো হাজি কাকে বলে জানেন? জানেন না? ওই মক্কা থেকে ঘুরে আসার নাম হাজি না। হাজি কাকে বলে জানেন? জানেন নাই? হাজি শব্দের মানে হলো আমি হাজির আছি। যদি পৃথিবীর কোনো মৌলবি কেটে দেয় তো চ্যালেঞ্জ বলছি, মিডিয়া চলছে, লাইভ চলছে, কোনো মৌলবি যদি কেটে দেয় তো বাকি জীবন তার গোলামি করব বিনা পয়সায়। হাজি মানে কি? আমি হাজির আছি কার সামনে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর সামনে যে হাজির আছে ও মিথ্যাও বলছে, চুরিও করছে, চোখও মারছে, মালও মারছে, পনের টাকাও খাচ্ছে, সুদের ব্যবসা, ও শালা হাজি আছে? কি ও হাজির আছে? চোর কোথায়? বাবাজিরা সোনারা লালেরা, ওর নাম হাজি না, হাজির মতো। কিসের মতো? হ্যাঁ হাজির মতো। 3 বার হজ করেছে, পয়সা দিয়ে জামা কিনে নিয়ে চলে এসেছে, 10 টাকার জামা ফুটপাতে বিক্রি হয়, আপনারা জানেন, যারা গেছে ওরা জানে, লাইন দিয়ে ঢেলে বিক্রি। হ্যাঁ আসলা 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 আসলা, ও তখন চিন্তা করছে এই তুলে মাল সব সারা 100 টাকায় 10টা কিনে নিয়েছে। ও যত বড় জামা তার থেকে বড়। হাজি সাহেব যত বড় জামা তার থেকে বড়। এবার জুম্মার দিনে পরে দেখে সে মাটি মতো ঢেকে গেছে, তখন সে মুচোমাই দেওয়ার ছেলের মধ্যে উঁচু করে ধরে, ভাই কি ব্যাপার, 2বার হজ করেছি জানিস? ছি 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 ছি, এখন জামা পরার জ্ঞান হয় নাই, ও আরাম করে হজ করতে গেছে। কি জি একবার টাটকা ঘটনা বলছি, মদিনাতে গিয়ে নামাজ পড়ছে, মদিনাতে গিয়ে নামাজ পড়বে, মক্কায় গেছে হজ করবে, তোয়াবটা করেছে, দিয়ে নামাজ যা করে পড়ে জমজমের পানি খেয়েছে, সাই করতে গিয়ে ছুটতে পারে নাই, 3 বার ছুটে নেড়া হয়ে বাড়ি চলে গেছে। হচ্ছে চা তত ওমরা হয় নাই কেন? 7 বার ঘুরতে, যদি 3 বার ঘুরে তোমার নেড়াও হয়েছ, দম লাগবে। ও যাও দম লাগুক আর যা লাগুক, গ্রামে গেলে তো লোকে হাজি বলবে, তালি হবে বাস। কি বুঝলে, হজ হোক না লোকে তো ঘুরে গেলে বলবে হ্যাঁ মক্কা থেকে ঘুরে এসেছে মাল, মানে ওটার নাম হাজি হলো রে। বাবাজিরা বলেন কি শোনাচ্ছিলাম? যা খেয়ে কি শোনাচ্ছিলাম? চিঠিটা ইমান কার নাম, শব্দ মনে রাখবেন তবে তো মজা পাবেন। ইমান কার নাম? তো বাপ শোনাচ্ছে বেটিকে চিঠিটা পড়ে শোনানো যাবে। তো বলছে আব্বা কোনো গোপন মশলা আছে নাকি, যেটা আপনি আমাকে বলতে লজ্জা পাচ্ছেন? তোমার মার কাছে বলুন। আপনার স্বামী স্ত্রী কোনো গোপন কথা বলে অসুবিধা?
নাই। আর মায়ের কাছে আমি বেটি শিখতে আমারও কোনো অসুবিধা বলে দিন, কারণ আমার নবী এমন চিঠি বা এমন ভাষা ব্যবহার করতে পারে না যেটা বাপ বেটিতে এক পাশে বসে শোনা যাবে। সুবহানাল্লাহ, কালকের বলবেন এর নাম ঈমান। যা আপনি মিথ্যা বলছেন, আমার রাসূল এমন চিঠি ভাষা ব্যবহার করতে পারে না যেটা বাপ বেটিতে এক জায়গায় বসে শোনা। অতএব বাপ দেখলে ধরা পড়ে গেছি বেটির কাছে, বেটির কাছে ধরা পড়ে গেছি, আমি হেরে গেছি। তো বললে মারে ওরকম চিঠিও ছিল না আর গোপন মশলাও ছিল না। বলে কি ছিল আব্বা, কি ছিল আব্বা? তো বললে শোন মা, তুই বড় হয়েছিস, আমি বাপ হিসেবে আল্লাহ রাসূলের কাছে একটা আবেদন রেখেছিলাম। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা যুবতী হয়ে গেছে, তার জন্য একটা পাত্রের দরকার, আপনি একটা যোগ্য পাত্রের ব্যবস্থা করে দেবেন। আমার রাসূল এই ছেলেটাকে তোর বিয়ের জন্য নির্বাচন করে আমার কাছে পাঠিয়েছে। তো জিজ্ঞাসা করছি আব্বা তোমার কি মত? বললে আমার মত কি বলি বল, আমি তো একটা বাপ, আমি তো বাপ, তাই জেনে বুঝে নিজের মেয়েটাকে হাতে পায়ে দড়ি বেঁধে পানিতে ফেলে দিতে। বলে কেন? বলে ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখেছিস, তুই আমার মেয়ে সিঁদুরে আমের মতো, আর ছেলেটি হচ্ছে দাঁড় কাকের থেকে একটু বেশি কালো। এই সিঁদুরে আমটা দাঁড় কাকের গালে দিই কি করে বলতো? আমার তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে, তাই আল্লাহ নবীর কাছে গিয়ে করজোড়ো করবো, পায়ে লুটিয়ে পড়ে বলবো রাসূল এই মালটা পাল্টে দিন, বাকি যা দেবেন তাই দেন। কথা বুঝেছেন না বোঝেন নাই? সাহাবী বলেছে আসসালামু আলাইকুম, চলুন মসজিদে আমি যাচ্ছি। ওই সাহাবী চলে যাচ্ছে, তো বেটি গিয়ে শোনাচ্ছে আব্বা শুনে নেন, শুনেছি পিতা মাতার অবাধ্য হলে সন্তানের গুনাহে কাবিরা হয়। হ্যাঁ না না ভাই? ঈমান, ঈমান কাকে বলে শুনে, খালি জলসা তো শুনেন, খালি ঈমান কাকে বলে শুনে। শুনেছি পিতা মাতার অবাধ্য হলে গুনাহে কাবিরা হয়। আর আমি আমার রাসূলের কাছে শুনেছি আল্লাহ তার রাসূলের কথা অবাধ্য হলে ঈমান হারিয়ে যায়। তো আব্বা গুনাহে কাবিরার থেকে ঈমান হারানো কি ভালো? বললেন না। বলে আব্বা আমি গুনাহে কাবিরা করতে পারি, ঈমান হারাতে পারবো? আমি ঈমান, এই দেখো জজবা থেকে বলে, আমি দম দিয়ে সুবহানাল্লাহ বলালে ও সুবহানাল্লাহর কোনো দাম নেই। এই মেকআপ মেকে সুন্দরী হলে ওই সুন্দরের কোনো দাম আছে? যারা অরিজিনাল আল্লাহ সৌন্দর্য দিয়েছে, এক ছোটা পানি মুখে মেরে পরিষ্কার করে আঁচলে মুছে দিলে যে সৌন্দর্য বার হয়, ওটাই হচ্ছে কালার, ওটা হচ্ছে রূপ। আর এই যে উপর থেকে তলা পর্যন্ত পালিশ করে যেটা, ওটা টাপে টুপ। হ্যাঁ, ওটাকে রূপ বলে না, কি বলে? হ্যাঁ, আজ সকালে হুড়ু পরি, পরের দিন দেখবি কি বলে আমার কালি হাঁড়ি। বিয়ের দিনে মনে হচ্ছে জানো ওর পরি কি সুন্দর বউ, 3-4 দিন বাদে গিয়ে দেখি তোবড়া মাল। ও চাচি সেই বউটা কই? এইটা ছি 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 ছি, পালিশ করা মাল। কি আপনারা পালিশ চান না অরিজিনাল চান? ধরে বলা এত অরিজিনাল এটা, আর বাকিটা পালিশ। আল্লাহ নবীর সাহাবী বেটি শোনাচ্ছে আব্বা আমি পিতার কথা অমান্য করে গুনাহে করতে পারি, কিন্তু নবীর কথা অস্বীকার করে ঈমান হারাতে পারি। ও আব্বা, যদি আপনি যুবককে ডেকে না আনেন, আপনার পছন্দ না হলেও আমার পছন্দ হয়ে গেছে। কারণ শোনেন আব্বা, আপনার চয়েস করা পাত্র ভুল হতে পারে, নবীর চয়েস করা পাত্রটা ভুল হতে পারে। আপনি যদি ওকে আওয়াজ না দেন, পর্দার সাথে আমি আওয়াজ দিতে বাধ্য হব। বন্ধু, বাপ রাজি নয় তো কি হয়েছে, আমি রাজি, আমি রাজি। এবার আপনি যে ভালো বুঝবেন করেন, এবার বাপ মানতে বাধ্য।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুপা আগিয়েছে, পিছন থেকে আওয়াজ দিচ্ছে, হব শ্বশুর মশাই, ভাইজান শুনুন। বলে কি? বলে আপনি যে চিঠি এনেছিলেন তাতে আমরা সবাই রাজি হয়েছি, আপনি বিয়ের জন্য ব্যবস্থা করুন। আমার মতো কেলুটের দাঁড় কাক যদি বুঝতে পারি যে হিমা মালিনীর সঙ্গে বিয়ে হবে, হ্যাঁ গো, লগনের কাপড় কমা কিনবো না ফুল কিনবো? 1 বছরের জলসার টাকায় একটা শাড়ি কিনবো না? কত পয়সা? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হবে বিশ্ব সুন্দরীর সঙ্গে। আমি পচা পাক আর কোথায় আসমানের চাঁদ। সাহাবীর সমস্ত সম্পদ সাথে নিয়ে মদিনার বাজারে চলে গেছে। ভাই জলসা বোঝার কথা বলছি, শোনেন। বোঝা কার নাম আর সোনা কার নাম? সমস্ত টাকা প্যাকিং করে বাজারে দোকানে গিয়ে বলেছে, ভাই বাজারের সব থেকে বড় দোকান কোনটা? বলে ওই যে আব্দুল গফুর সাহেবের দোকান। গেলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কি খবর? বলে বিয়ের বাজার করতে এলাম, খদ্দের সরান। সরান মানে? বলে আরে ভাই সরান তো, খুচরো মাল চলবে না। তার মানে? বলে আপনার দোকানের নাম্বার 1 শাড়ি দেখান। নাম্বার 1 শাড়ি। বলে কি ব্যাপার? বলে বিয়ের শাড়ি, যার উপরে আর কোনো শাড়ি হতে পারে সেটা বার করেন, তার মাপে ব্লাউজ দেন, তার মাপে সায়া দেন, তার মাপে যা কিছু আছে বিয়ের পুরো মেকআপ বক্স সেটিং করেন। বলি ভাই, বলে ভাই ও চিন্তা করবেন না, আপনি তো বলতে যাচ্ছেন ভাই ক্যাশ, চিন্তা করবেন না, আজ গোটা মদিনা আপনার নামে লিখে দেবো, বাকি আপনি সামান বার করেন। গোটা সামান প্যাকিং হয়ে গেছে, এবারে সেটিং চলছে, মালের সব মিল খেয়েছে কিনা হিসাব চলছে, কত ক্যাশ হয়েছে, ক্যাশ হিসাব পাস। আওয়াজ আসছে, ইয়া আইয়ুহাস শাবাব। এইখানটা আমি টান দিতে বাধ্য, কারণ এটা হাদিস। হাদিস আর কোরআনের যে টানটা আছে ওটা আমাকে দিতে হবে, তবে আমার টানটা ওখানে না। মন থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাস শাবাব ইয়া আহলাল মদিনা, ও মদিনাবাসীরা, ও যুবকেরা, ইসলামের প্রদীপ নিভতে চলেছে যুদ্ধের শেষ প্রান্তে। ইসলাম মনে হচ্ছে যেন ডুবু ডুবু অবস্থা। যুবকদের দাওয়াত দিয়েছে, রাসূল ডেকেছে, কে কে যুদ্ধের জন্য তৈরি আছো বলো, কার কার যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা আছে তৈরি হয়ে এসো, জলদি চলে এসো, কাল বিলম্ব করবে না। নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। বাস আওয়াজ যেমনি শুনেছে, সাহাবী দোকানদারকে বললেন, একটু দাঁড়ান তো। বলে কি? বলে আমার একটা ভুল হয়ে গেছে। বলছি কি নাও নাই? বলো না, মেকআপ তো দিয়েছি। বলছে মেকআপ নয়, আর একটা ভুল হয়ে গেছে। বলছে ও পালিশ মাল তো, পালিশও দিয়েছি। বলছে ভাই মেকআপ পালিশ নয়, অন্য কি? বলে বলুন কি? বলে আমার বাজারটা ভুল হয়ে গেছে। এরকম জলসা বুঝেছে, নবীর কথা বুঝেছে। বলেন জলসা ভুল হয়ে গেছে, বাজার ভুল হয়ে গেছে। বলে কি? বলে জাহাপানা, এই লগনের বাজারটা সরিয়ে দেন, আর আপনার দোকানে সব থেকে ভালো যুদ্ধের এক জোড়া পোশাক আমাকে দিন। যে পোশাকটা এত দামি যে যার উপরে কোনো পোশাক হয় না, ওইরকম একটা পোশাক দিন। একটা মাথায় টোপর দিন, একটা ফার্স্ট ক্লাস তরবারি দিন, যেটা চালালে ব্লেডের থেকে জোরে চলে, যে খুন হবে সে বুঝতে পারবে না যে কখন খুন হয়ে গেছে। তরবারি নিলেন, টোপর নিলেন, জেহা নিলেন, যুদ্ধের পোশাক নিলেন, তীক্ষ্ণ তেজি বাজারের ঘোড়াও নিলেন, যুদ্ধের ময়দানে শরীক হলেন। ভাবছেন আমাকে দেখলে রাসূল ফিরিয়ে দিতে পারে, যেহেতু কাল সকালে আমার বিয়ে, তাই মুখে একটা রুমাল বেঁধে নিলেন যেন চেহারা দেখে চেনা না যায়। যুদ্ধের ময়দানে নামলেন, আর বীরের মতো লড়তে লড়তে দুশমনদেরকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়ে ইসলামী বিজয়ী পতাকা উড়িয়ে দিলেন, আর অবশেষে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে সব লাশের জানাজা হলো, অবশেষ ওই লাশটা এলো। আল্লাহর নবী নিজে জানাজা পড়লেন, নিজে হাতে করে কবরে শুইয়ে দিলেন। সাহাবীরা আফসোস করছিলেন, লাশটা যদি আমার হতো কত ভাগ্যবান হতাম।
আল্লাহ নবী লাশটা যখন শোয়াচ্ছেন তখন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। আশ্চর্য, নবীর চোখে পানি! ইয়া আল্লাহ! চুপচাপ। এরপরে রাসূল দাফন করে দিয়ে শুইয়ে দিয়ে উপরে এসে পাটা চাপাচ্ছে। মাটি যখন দেবে রাসূল মুচকে মুচকে হাসছে আর তাকিয়ে আছে। ওই দেখতে দেখতে হঠাৎ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন, চেহারাটা একটু বিবর্ণ হলো, চেহারা ফিরিয়ে নিলেন আর চুপ করে গেলেন, কিচ্ছু বললেন না। সাহাবারা অবাক হলেন, যার জানাজা রাসূল পড়লেন, কবরে শুয়ে কাঁদলেন আর উপরে এসে হাসলেন, আবার মুখটাই বা কেন ফিরিয়ে দিলেন কিচ্ছু বুঝতে পারলেন না। দাফন হলো, সব কাজ ছেড়ে মদিনার মসজিদে এসে বসেছে। সাহাবীরা চারিদিকে বসে আছে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দিলে একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বলেন, আল্লাহর হাবিব, এত সাহাবী দাফন হলো, আপনি কাঁদলেন না। এই যুবকের লাশ কবরে শুয়ে রেখে আপনার চোখে পানি কেন? তাই পানি ছিল ছিল, আবার আপনি হেসে মুখটা ফিরিয়ে দিলেন কেন? বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল সকালে মজলিসে এই যুবক এসেছিল, তার যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, আমার কাছে আফসোস করে জানিয়েছিল। আমি তাকে পাঠিয়েছিলাম উসমানের বাড়িতে। আমি তাকে পাঠানোর পরে সাহাবী রাজি ছিল না, কিন্তু কন্যা নিজে রাজি হয়ে তার বিয়ের প্রস্তাবকে সাদরে গ্রহণ করলো। ও গিয়েছিল বিয়ের বাজার করতে, এই পর্যন্ত খবর আমার কাছে ছিল। তারপরে ও যে যুদ্ধে এসেছে জানতাম না, আর আমি তোকে যুদ্ধে আসতে বলি নাই। আমি এই জন্য দুঃখ করছিলাম। যুবক, তুমি তো চলে গেলে, কিন্তু রমণী সকালে সেজে নামাজের মুসাল্লায় 2 রাকাত শুকর আদায় করে অপেক্ষা করে বসে আছে। রাসূল যুদ্ধের ময়দান থেকে আসবে আর আমার বিবাহ পড়াবে। আমি এই দুঃখে কাঁদছিলাম। ওই মাসুম মেয়েটার সামনে গিয়ে আমি কোন চেহারা নিয়ে দেখাবো, আর আমি কোন মুখে বলবো, মারে তোর বিয়ের জন্য যাকে আমি নির্বাচিত করেছিলাম সে শাহাদাত বরণ করেছে, তাই বিয়ের আগে তোর বিধবার আওয়াজ শুনতে হয়েছে, তাই বিয়ের আগে তোর বিয়ের লগ্নটাই শেষ হয়ে গেছে। ওই মাসুম বাচ্চা মেয়েটার সামনে আমি মুখটা দেখাবো কি করে? ওই মাসুম হৃদয়ের ব্যথাটা আমি ভুলাবো কি করে? যে বাপের বিপক্ষে গেছে আমার পক্ষে এসেছে, যে নবীর পক্ষে এসে সবার বিপক্ষে চলে গেছে, ওই মেয়েটার আবেগকে আমি বুঝাবো কি দিয়ে? ওই মেয়েটার আবেগকে আমি বুঝাবো কি দিয়ে? তাই চোখের পানি রাখতে পারছিলাম না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে হাসলেন কেন? বললে, শোনো, আমি রাসূল যখন শুইয়ে দিচ্ছিলাম, চোখ দিয়ে যখন পানি আসছিল, আমার আল্লাহ ওই সময় শুনিয়েছিল। ওই আমার আল্লাহ শুনিয়েছিল ওই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল গোরাম মানে কাকের বাপ, তোমার ওই সাহাবী মদিনার একটা হুর ত্যাগ করে চলে এসেছে। আমি আল্লাহ ওর জন্য 70টা হুরের ব্যবস্থা করে দিয়েছি। তাই শোনেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হুরটা কিয়ামতের পরে না, কবর থেকেই চালু হবে। জান্নাত থেকে 70টা নব যুবতী হুর আল্লাহ কোরআনে যাদের জন্য বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যাদেরকে কেউ টাচ পর্যন্ত করে নাই, পবিত্রতায় ভরপুর, যাদেরকে কোনো জিন এবং ইনসান এখনো পর্যন্ত সুদৃষ্টিত দূরের কথা গায়ে গাঁটা পর্যন্ত লাগায় নাই, এরকম আঙ্কুর সুন্দরী, এরকম টাপটপ সুন্দরী জান্নাতের রমণী আমি 70টাকে একসঙ্গে পাঠালাম। ওরা জান্নাত থেকে মনের মতো সেজে গুলশান বাহারকে তাজাল্লি দিয়ে যখন দল বেঁধে ছুটে আসছিল, যে প্রথম কে গিয়ে সাক্ষাৎ করবে, কার প্রথম সাক্ষাৎ হবে তার সাথীর সঙ্গে, এই প্রতিযোগিতা করতে আসছিল। আমি রাসূল দেখে খুশিতে হাসছিলাম, কিন্তু প্রতিযোগিতার সময়তে এক নারী আর এক নারীর থেকে একটু আগিয়ে গেছে, তো পিছনের নারীটা তার আঁচল ধরে জোর টেনে পিছিয়ে দিয়েছে, আর ওর গায়ের কাপড়টা সরে গেছে। আমি রাসূল ওই হুরের দেহ থেকে চোখটা ফিরানোর জন্য মুখটা ফিরিয়ে নিতে বাধ্য হয়ে গিয়েছিলাম।
তা না হলে আমি রাসূল মুখটা ফিরাচ্ছিলাম না, খুশি আর আনন্দে জোয়ারে ভাসছিলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, একটা হুর ছেড়ে চলে গেছে, তো কবরে খিদমতের জন্য 70টা হুরের ব্যবস্থা হয়েছে। ওই যুবক যুদ্ধের ময়দান পছন্দ করেছে, কারণ তারা রাসূলের কথা বুঝেছিল, তারা কোরআন হাদিস বুঝেছিল যে একটা ছেড়ে গেলে 70টা পাবো। তাই তারা বিয়ের রাতে, বিয়ের লগনের মাল বিক্রি করে যুদ্ধের মাল নিয়ে যুদ্ধে চলে গেছে। তাদের কোনো অসুবিধা, জোরে বলেন, হয় নাই। আর দুর্ভাগ্য আমাদের যে আমরা সারা জীবন চেষ্টা করেও আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। কথা বুঝে এসেছে বাবাজি? তিনি বুঝেছিলেন নবীর ডাক, তাই যুবক যৌবনকালে বিবি রেখে যুদ্ধে চলে গেছেন। আমি বুঝি নাই কোরআন হাদিসের কথা, তাই 80 পেরিয়ে গেছে, এখনো বিবির কাছেই শুয়ে আছি, ফজরের নামাজে শরীক হতে পারি, যদি বলেন। এই জন্য জলসা যা শুনেছেন ভুলে যান, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, এই জন্যে আমল করা অসম্ভব, আমল হয় নাই। এতদিন জলসা শুনে আমল না হওয়ার এটাই কারণ, শুনেছেন, বোঝেন নাই। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আর বুঝে রাখা জিনিস আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। ভুলে যাওয়া, আমি বুঝি নাই, শুধু শুনেছি। বলেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সারা জীবন ইমানদারের গল্প শুনেছি, জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান সব ইমানদারদের জন্য না সবার জন্য? কাদের জন্য? ইমানদারদের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত কার জন্য? জোরে বলেন, ইমানদারদের জন্য। তো ইমানদার কারা? জেনে বুঝে হারাম খায়। সুদের টাকা হারাম, এটা কে জানে না? আপনাদের মধ্যে কে জানে না যে সুদের টাকা হারাম? আমি জানি না, আছে। এরপরে বউদেরকে দিয়ে বন্ধনের লোন আনায় যারা, ও হারামি কোটাকারা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পনের টাকা হারাম, কে জানে না? সবাই জানি। এরপরও ছেলের বিয়েতে 15 টাকা নেই না? নেই। সহজে না নিলে করিয়ে নেই, হ্যাঁ না বলেন না? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি বলেন, লোকের সম্পত্তি মেরে নেওয়া এটা হারাম না হালাল? যদি বলেন, এরপরে বোনের সম্পত্তি কজনা মেরে নিয়েছি, ওরা কারা? আমার বাবাজিরা, আপনি আর আমি যা করেছি, এটা আমল করেছি না করি নাই ভাবি, বোঝেন বসে বসে। আমার বন্ধু তো নবীর সাহাবী কথা বুঝেছেন, তাই বাসর রাতের বউ রেখে সকালে যুদ্ধে গিয়েছেন। আমি আপনি বুঝি নাই, তাই এখনো পর্যন্ত বউ নিয়ে পড়ে আছি। ফজরের নামাজে দেখাবো, নমুনা দেখাবো, এক পিঠ দেখিয়েছি, আরেক পিঠ দেখাবো। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর সাহাবী শস্য ক্ষেত বুনেছেন, একটা বাগান লাগিয়েছেন, যেখান থেকে কিছু ফসল আসবে আর খাবে। মদিনাতে, মক্কাতে 2-3টে ফল বেশি হতো, একটা খেজুর, যেটা সব থেকে মক্কম ফল। যেমন আমাদের দেশে মক্কম শস্য হচ্ছে ধান, বুঝেছেন? আর কি, সেখানে আঙ্গুর হতো। কি হতো? জোরে বলেন, আঙ্গুর হতো। আর বেদানা হতো। কি হতো? বেদানা। এই সমস্ত ফল মদিনায় আজও পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। মেরে মোহতরম সর্বজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শুনে রেখে দেন তো, আঙ্গুরের বাগান। এই জন্য দেখবেন যে, পানিটা দেন না, পানির বোতল চাইছি, আপনি মনে করছেন মায়ের কথা বলছেন, ওখানে ছুড়ে দেন না। আরে কি আশ্চর্য, কি বললেন বলেন? আমাদের রমজান মাসে ফেতরা দেওয়ার প্রথা আছে না নাই? আছে। দেখবেন মশলাতে কি লেখা আছে, হয় এতটা গম দাও, তা না হলে এতটা কিশমিশ দাও। তার মানে কিশমিশ তখন প্রচলন ছিল। আর কিশমিশ কিসে হয়? আঙুর পেকে যাওয়ার পরে শুকালে ওটাকে কিশমিশ বলে।
কথা বুঝে আসছে বাবাজি? আমার বন্ধু, আমার আল্লাহ বলা হয় না, ডাব পেকে ঝুনো হয়ে গেলে তখন কি বলে? আগে ছিল ডাব, বহু লোকের ভাব, এখন হলো নারকেল, এবার দেখো উল্টো খেল। তো আগে আঙুর ছিল, শুকিয়ে কি হলো? কিশমিশ। হ্যাঁ, কিশমিশ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাহাবী বাগান লাগিয়েছেন, আঙুরের বিশাল বড় বাগান। আর আল্লাহ দিয়েছে গাছ এত সুন্দর হয়েছে যে রোদের তাপটা ভিতরে পর্যন্ত আসতে পারে না, এত আঙুর ধরেছে যে ভিতর থেকে হেঁটে গেলে শুধু আঙুরের গায়েতে কপালটা ঠেকে যায়। আঙুর আর আঙুর ধরেছে। বাগানের মনটা ভরে যাবে না যাবে না? ভরে যাবে। উনি ওখানে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কথা ভালো করে মনে রাখবেন। উনি ওখানে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আর নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন তো দেখে একটা ছোট্ট পাখি বাগানের ভেতরে ঢুকে খাবার খেয়েছে, আর বাচ্চাদের জন্য খাবার মুখে নিয়ে এবার উড়ে যেতে চাচ্ছে, কিন্তু বাগানের গাছ এতটা ঘন যে উড়ে যেখানে যাচ্ছে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, বাগানের ভিতর থেকে বার হতে পারছে। গাছ এত ঘন আর এত ফল, কখনো আঙুরে ধাক্কা লাগছে আর কখনো গাছে ধাক্কা লাগছে। এটা দেখে ভেতরটা খুশি হবে না হবে না? একটু খুশি হয়েছে, নামাজ থেকে অন্যমনস্ক হয়ে গেছে। নামাজ শেষ করে দোয়া করে সোজা উঠে নবীর দরবারে চলে গেছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিশাল আঙ্গুরের বাগানটা আমি লিল্লাহ সাদকা করলাম, মুসলমান ভাইদের জন্য দান করে দিলাম, এটা আপনি নিয়ে নেন। সাহাবীর এই কথা শুনে সুবহানাল্লাহ খালি বলবেন না, পরের আমলটা দেখে নেন। সাহাবীদের কথা শুনে রাসূল জিজ্ঞাসা করলেন, এত বড় বাগানটা সাদকা করার কারণটা জানতে পারি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাগান, যে ফসল, যে মাল আমার নামাজে খালাল ডালে, আমার নামাজের মধ্যে অন্যমনস্ক আনে, ওই নামাজ, ওই বাগান আমার জন্য অভিশাপ। ও বাগান আমার জন্য লাভের নয়, অভিশাপের। তাই এই বাগানটাই থাকবে না, আর নামাজের মধ্যে কোনো রকমের বাধা সৃষ্টি হবে না। সাহাবীর বাগানে পাখি উড়ে যেতে পারে নাই, নামাজে খালাল এসেছে, তাই বাগানটা রাখলো না। আপনাকে আমাকে আল্লাহ পাক ফুটপাত থেকে তুলে বড় বিজনেসম্যান করেছে, বড় কারখানার মালিক করেছে, বিশাল বড় ফিশারি দিয়েছে, সুন্দর বড় বাগান দিয়েছে, বড় কারখানার কলামাত চলছে, বড় মিল আর ফ্যাক্টরি চলছে। আর মালের ভিড়ের ভিতরে, লোকজনের ভিড়ের ভিতরে এত ব্যস্ততা, মশগুল, টাকা পয়সার এত সোনাদানার ভিতরে মশগুল হয়ে আছি, সময়ের নামাজ পড়তে পারি নাই, সময় এখনো পর্যন্ত রোজা রাখতে পারি নাই, সময় এখনো পর্যন্ত দান সাদকা খায়রাত করতে পারি নাই। আয় মুসলমানের ছেলেরা, এরপরও সে হাসি মুখে খুশিতে এটা বলে, আল্লাহ আমাকে খুব দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব দিয়েছে। উনি হারামি তোকে খোদা ফেরাউন বানিয়েছে, যে মালের ভিতরে ডুবিয়ে তোকে রেখেছে, এখনো খোদার সামনে যাওয়ার অনুমতি পেলি না, এখনো সময় নামাজে দাঁড়াতে পারলি না। এই ব্যবসার কারণেই তো খুশি হলেন কি করে? সাহাবীর নামাজে খালাল এসেছে, বাগান ছেড়ে দিয়েছে, আর আপনি সারা জীবন দোকানে ঢুকে নামাজ ছেড়ে দিয়ে পাকামো করছেন, আল্লাহওয়ালা সাজাচ্ছেন। আবার বললে বলে বুঝলেন, দোকানে আমি একা তো, প্রচুর ভিড়, আসতে পারি না। খোদায় পাক বলছে, ভিক করলে ঠিক হতো, ভিক করলে ঠিক হতো। এই বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের পরে যে মেয়েটাকে দেখে মোটেই সুস্থির ছিল না, স্বামী তাকে সুন্দর পোশাক কিনে দিয়েছে, লাবণ্যময়ী করার জন্য দামি খাবার খাইয়েছে, সুন্দর চোখে কাজল লাগিয়ে দিয়েছে, ভালো সুন্দর মেকআপ কিনে দিয়েছে, চুলটাকে ছেঁটে পরিষ্কার করে দিয়েছে, হাতের নখগুলো কেটে সুন্দরী বানিয়ে দিয়েছে, এত অপরূপ সুন্দরী সেজে এখন স্বামীকে ছেড়ে যদি দেওরের বিছানায় চলে যায়, ওই মেয়েটা চরিত্রবতী না চরিত্রহীন? জোরে বলেন। ন্যাংটো হয়ে পৃথিবীতে উলঙ্গ হয়ে আসার সময়তে এক সুতো দেহের উপরে ছিল না। ওই উলঙ্গ শরীরে যে খোদা পোশাক পরিয়ে দিয়েছে, বোবা মুখে কথা দিয়েছে, অন্ধ চোখে জ্যোতি দিয়েছে, বধির কানে শ্রবণ শক্তি দিয়েছে, আর নিষ্ঠ হয়ে ভিখারির মতো একবার বাপের কাছে, মায়ের কাছে, একবার নানার কাছে, নানির কাছে, বড়দের কাছে হাত পেতে পেতে খেয়ে বড় হলি। এরপর তোকে আল্লাহ কোটিপতি বানিয়েছে, তোকে সুন্দর দিয়েছে, তোকে লাবণ্যময়ী করেছে, তোর 4 চাকা গাড়ি দিয়েছে, তোর এসি বাড়ি দিয়েছে, আর সব দিয়ে যখন তোকে সাজিয়ে দিয়েছে,
তুই হারামি খোদাকে ভুলে দোকানে শুয়ে রাত কাটালি, তুই চরিত্রহীন না চরিত্রবান? তুই কি সত্যিকারের বিবি? তুই কি কারোর বিবি হওয়ার যোগ্য না দুনিয়ার ওই দেহ বেচা নারীর মতো তোর দাম? তুই বিচার করে এখানে বাড়ি যা। তোর থেকে তো রাস্তায় যারা নারীরা দেহ বাঁচে তোর থেকেও ভালো। এরকম চরিত্র আর ইমান নিয়ে দরুদ শরীফ দিচ্ছ না, আর মাঝে মাঝে ঝেড়ে চরিত্র পাল্টা, পাগলা চরিত্র পাল্টা। বেশ্যার মুখে সুবহানাল্লাহ মানায় না। আগে মানুষ হ, সতী হ, তারপরে সুবহানাল্লাহ বলবি। ওই বাবাজি, আমার আগের বক্তা বলেনি আর পরেও বলবে না। আমি আগে বলেছি আমি আতিজুর রহমান না, আর আমার পরে কেউ জয়নুল আবেদিন চট করে হবে না, ভাবতে হবে তাকে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত যা কিছু আল্লাহ দিয়েছে কাদের জন্য? এই যে রমজান আমাদের সামনে ছিল, সবার জন্য না, শুধু আমাদের তিনজনের জন্য? সবার জন্য। বলে ছি 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 ছি, আপনি তো আদৌ মুসলমান কিনা আমার সন্দেহ হচ্ছে। বলেন মুসলমান কোরআন মানে, হ্যাঁ না? আর বেঈমানে কোরআন? আপনি তো কোরআনই জানেন না, মশাই মানবেন কি করে? আপনি তো কোরআনই জানেন না। জানেন? আল্লাহ বললেন আমি সবাইকে রমজান দিলাম না, তুমি দিলে কোন লজ্জায়? রমজান আল্লাহ সবাইকে দিতে? হ্যাঁ, মাল এতক্ষণ ধরেছে। এই রমজান আল্লাহ কাদের সবাইকে দিয়েছে? না রে না। কে কে হাফেজ সাহেব আছেন হাত তোলেন? নিচে কে হাফেজ সাহেব আছেন হাত তোলেন? একটা হাফেজ সাহেব নাই? আচ্ছা আচ্ছা, তারাবি বেকার রে। হ্যাঁ, একটা মুসলমান এখন আছে না? আছে না? তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শব্দ মনে রাখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ শোনাচ্ছি হাবিব, আমি আল্লাহ শোনাচ্ছি হাবিব রে, মুসলমানদেরকে একবার জানিয়ে দে, ইমানদারদেরকে জানিয়ে দে, আমি তাদের জন্য রমজানের রোজা ফরজ করেছি। কাদের জন্য? মুসলমানের জন্য। আল্লাহ ইমানদারদের জন্য বললে হ্যাঁ, বলে আল্লাহ তার নমুনা বলো। তো কোরআন কাছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 113 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে 4-5টা লাইনের পরে আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান যদি আনতে চাও আমার নবী সাহাবাদের মতো ঈমান এনে দেখাও। আমি যাদের ঈমানে হেদায়েতের ফয়সালা দিয়েছি। বললে হুজুর নমুনা তো কোরআন বলছে প্রথমেই বলেছি বোকাম কাল বিলম্ব করি না। কোরআন শুরু হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। শব্দ মনে রাখবেন, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি। তাফসীর কোরআন, তাফসীর কোরআন বিল কোরআন একটা তাফসীর পাওয়া যায়। প্রত্যেকটি আয়াত আপনাকে কোরআন শিখিয়ে দিয়েছে, কোরআন শিখিয়ে দিয়েছে। এই আয়াতের তর্জমা মুখ জায়গায় আছে, এই আয়াতের তর্জমা মুজার কোরআনই আছে। কোরআনের তর্জমা কোরআন নিজে করে দিয়েছে, আমি যদি বুঝতে পারি আর ধরতে পারি। তো শোনাচ্ছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা সেই কিতাব যেখানে সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিরা লাভ পাবে, মুত্তাকি না হলে হবে না। কোরআন বলছেন দেখে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তুমি রোজা রাখো মুত্তাকি হবে, আর মুত্তাকিরাই লাভ পাবে। আল্লাহ কি কি করতে হবে? ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর, আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করবেন? ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। রমজানে আল্লাহ ছিল, হ্যাঁ না বলো? এখন আল্লাহ শুয়ে পড়েছে, হ্যাঁ আছে যদি বলো তো। রমজানের দিনের বেলা পানি খেলে না, কারণ রমজানে পানি খাওয়া দিনের বেলা হারাম। তবে লোকের পুকুরে মাছ চুরি করে খাওয়া কত বড় হারাম। চুরি করা মাছ খাওয়া যদি হয় আরাম, তাহলে রমজানে আল্লাহ ছিল, এখন মনে হয় ঘুমুচ্ছিল। তুই খেলি কি করে হারামের আওলাদ? তুই হারামির আওলাদ খেলি কি করে রে? বলে হারাম মুসলমান খেতে জোরে বলো পারে না। যে হারাম কোথাকে মুসলমান বলা? হ্যাঁ, মাল ফিরিয়ে নেওয়া যাবে। রমজান কাদের জন্য? মুসলমানদের জন্য। হারাম খোরদের জন্য রমজান না। বউকে দিয়ে বন্ধনের লোন আনাচ্ছে যারা, ও হারাম খোরদের জন্য রমজান না। লটারির টিকিট কাটে যারা, ওই হারামিদের জন্য রমজান না। জুয়া খেলে, তাস খেলে যারা, এই হারাম খোরদের জন্য রমজান না। ওরে বোকাইরা, রমজানে এলে রমজানের ক্ষতি হবে, রমজানের লাভ হবে না। কারণ তারাবিতে এমন ভিড় হবে, মনে হচ্ছে মসজিদ ছোট হয়ে গেছে, কুলাবে না। ঈদের পরের দিনে ফজরের জামাত হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রমজান কাদের জন্য? জোরে বলো। রমজান ইমানদারদের জন্য ছিল। আল্লাহ শোনাচ্ছে ইমানদারদের জন্য রমজান। ইমানদার বেনামাজি হতে, জোরে বলো, ওয়ায়ুমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনাস সালাহ। আর ইমানদার নামাজি বেনামাজি হতে পারে না। বেনামাজিকে ইমানদার বলা যাবে না। সারা বছর যে মানুষটা জুমাতে শরীক হয় না, জামাতে শরীক হয় না, ওই হারাম খুনের জন্য রমজান ছিল না। আগামী বছর আমার দাওয়াত হবে না, এটা বুঝে জলসা করছে। যারা জলসা শুনছে মনে মনে করছে, শালাকে কি টানলে বলতো, বেশ মেরে মুড়ে খাচ্ছিল, হ্যাঁ না বলেন না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, চরিত্র যদি ভালো করতে চাও, ছেলে মেয়ের চরিত্র যদি ভালো করতে চাও, দেহ ব্যবসা করা মেয়েগুলো বাড়ির সামনে দোকান দিতে দাও। চরিত্র ভালো হবে? এই চরিত্র ভালো হবে? জোরে বলো। যদি মনে করো বউয়ের চরিত্র ভালো হবে, আমার বৌমার চরিত্র ভালো হবে, তোমার এড়ে গরু চারটে বেটা বউয়ের সঙ্গে বসে খানা খাবে, ও বউয়ের চরিত্র ভালো হবে? যদি মনে করো বাড়ির বউয়ের চরিত্র ভালো হবে, তবে তিনটে নন্দাই একসঙ্গে বসে খানা খাবে, চরিত্র ভালো হবে? জোরে বলো। হবে না। টিভির চরিত্র যদি ভালো করতে চাও, নিজের পাশে বসে খাওয়াও, দুলা ভাইদের তাড়িয়ে দাও, নিজের কাছে বসে খানা খাওয়াও, দেওরগুলো তাড়িয়ে দাও। যখন তোমার সঙ্গে খাবে আর তোমার সাথে থাকবে, তুমি যখন তাড়িয়ে দেবে তখন তোমার ছোট ভাই নারাজ হবে, বড় ভাই ভাবির সঙ্গে কথা বলতে দেয় না, ওর তোর কথা বলার দরকার না, কারণ তোর কথা বলা সুর পেলে আমার সুরে ডুববে না। কথা বোঝেন কি বোঝেন না? সত্য বলবে এবারে, জোরে বলে বলবে এবারে। ও বাবারা, সোনার বন্ধু
বন্ধুরা, যুবক ছেলের চরিত্র যদি ভালো করতে চাও তাহলে পাড়ার যত আইবুড়ো মেয়ে আছে ওদের পাশে একটু বসতে দাও। হ্যাঁ না না বলে? এই জলসা যদি কামিয়াব করতে চাও সামনে চায়ের দোকান দাও, মেয়েদের দিয়ে দোকানদারি করাও। এই ছেঁচড়গুলো কালা আমাকে একবার বলে দাও। লজ্জা লাগে না এখানে দোকান দিতে? পরের বইয়ের মুখ দেখে চা খেয়েছে জলসায় বসছে, ও সারা জীবন আমল করবে? লজ্জা শরম ভয় আর তিন থাকতে নয়, মনে করছো ওদের দিচ্ছে, না হলে এই মাঠে দেবো, বুঝতে পারে না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আজ বিশ্ব জুড়ে আন্দোলন চলছে ওয়াকফ বিল বাঁচাতে হবে। হ্যাঁ না না বলেন? বলেন, জোরে বলেন। তো কবরস্থান কাদের দরকার, মুসলমানদের না বেঈমানদের? আপনি মুসলমান ছিলেন কবে? ইমানদারের জন্য কবরস্থানের দরকার। কার দরকার? কাদের জন্য? জোরে বলে। ইমানদারদের জন্য। আপনার ইমান দেখাতে পারবেন? হ্যাঁ, গোটা জিন্দিগি তো বেঈমানের ছায়াতে মানুষ হচ্ছি, আর মরার পরে ইমানদারি ফলাচ্ছি। ইমানদারের চারটে নমুনা। কটা নমুনা? জোরে বলেন কটা? 1 নম্বর, সুন্নতি পোশাক পরে, সুন্নতের বাইরে থাকবে না। 2 নম্বর, পাক হালাতে থাকে, না পাক থাকতে পারে না। যখন যা বলবে আল্লাহকে সামনে রেখে বলবে, আল্লাহকে ভুলে কথা বলবে না। আর 4 নম্বর হলো, ও যখন শুতে যাবে তখন আল্লাহকে মনে করে শোবে, রব্বানা সকাল হবে কি না জানি না। মনে পড়ে, মনে পড়ে, ও তো বিড়ি খেয়ে শোয়, ফেরেশতা চিন্তা করছে, শালা এর পাশে যে বসে একটু দোয়া খায়ের করবো তো ধোঁয়া দিয়ে সর্বনাশ করতে। গোটা ঘরের ভেতরে যে গোটা মশা ছিল ভয়ে পালিয়েছে, কি ধোঁয়া দিলে রে। ছি 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 ছি। আগে মুসলমান মনে হয়, মুসলমান নমুনা মরে গেলে বোঝা যায়। কারণ মাইয়েতে জামা কত বড়, হাফ শার্ট না ফুল শার্ট? যদি বলেন, এই মাইয়েতে জামা পা পর্যন্ত নাই, ধনেখালির উপর পর্যন্ত। যদি বলে, তোমার কত দূর? মাইয়েত মুসলমান, তুমি কি হিজড়ে? এমন জামা পড়েছে পেট বেরিয়ে আছে, এমন প্যান্ট পড়েছে পাঁচার দিক থেকে থবড়া বেরিয়ে আছে। ছি 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 ছি। তোকে মুসলমান বলি কি করে বলতো? কি করে বলি বল না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞান শুধু মানুষেরা, হ্যাঁ, দাড়ি এমন চেঁচেছে মনে হচ্ছে জীবনে এখনো ওঠে না, জীব বুললেও ঠেকবে না। এদিকে চেঁচে হয় না। আবার আমি যে কচি ভাই কি করছিস, বলছি দাদা কি বলবো, আমাকে বললে উল্টে টেনবে। আমি একটা কাজ করবি, চামড়া শুদ্ধ চলে যাওয়ার ব্যবস্থা নাই। বলছি অপরাধ, আমার দোকান ভেঙে দেবে। আজ খ্যাপা ওই তুলে দিয়ে বলবি আর জীবনে হবে না। মাঝে মাঝে প্লাস্টিকের কাঁচের সুন্দর এ রাখবি, ব্রাশ রাখবি, অ্যাসিড দিয়ে ঘষে দিবি। বলে ভাই জীবনে উঠবে না, একবার শেষ দিচ্ছি, যা দূরে যা। ছি 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 ছি। আপনি আবার ভালো করে ভাবেন, মাইয়েতে জামা ছোট না বড়? বড়। কারণ মাইয়ের মুসলমান, মাইয়ের যতক্ষণ শুয়ে থাকে গোসল করে শোয় না বিনা গোসলে? জোরে বলেন। তাহলে মুসলমান তাই গোসল করে শুয়ে আছে, আর আমি লুঙ্গি মুছে শুয়ে আছি। বলেন বলেন। মুসলমান পাকসা ভালাতে থাকে, তুমি তো পেচ্ছাপ করে কলম ঝেড়ে ঝোলায় ভরে চেন টেনে দিয়েছো। ফেরেশতা চিন্তা করছে, এই মালটা মুসলমানদের মাল, এইরকম ঝোলা ভর্তি পেচ্ছাপ। গোটা পাজামাতে সারা বছর যা পেচ্ছাপ লেগেছে, ধুইলে কেজি 2-2.5 বেরোবে। ছি 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 ছি। আরে মুসলমানের 3য় নমুনা, মুসলমান যখন গোসল করে পর্দাতে করে, বাইরে করে। যখন মাইয়েদের গোসল দেয় কলতলার ঘাটে, এই ঘাটে গোসল দেয় কলতলায়, বাড়ির ভেতরে পর্দা করে না ফাঁকায়। কারণ মুসলমান পর্দাতে গোসল করে, কারণ দেহ খুলে গেলে অন্য পুরুষ দেখা হারাম। নিজের দেহ খুলে গেলে অন্য পুরুষকে দেখা হারাম। আর ঘাটে গোসল করে বউকে সাবান দিয়ে পিঠ ঘষে দেওয়া বড় আরাম। ভাবি দেনা ঘষে পুণ্য যদি ব্যায়াম করতে, এই ছুঁচো কথা,
তোর লজ্জা লাগলো না যে পরের বউকে দিয়ে পিঠ ঘষাচ্ছি, ও আর স্বামীর ভাত খাবে? আরে ও ভাত খাবে আর চিন্তা করবে পিঠে কি জিনিস, আমাদেরটা শুকনো কাঠ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বন্ধু, এই জন্য শোনাচ্ছিলাম শুরু থেকে এ পর্যন্ত, আল্লাহ যা কিছু দিয়েছে ইমানদারদের জন্য। কাদের জন্য জোরে বলেন? কাদের জন্য? ইমানদারদের জন্য। এই জন্য বিনা খুতবাতে শুরু করেছি যাতে করে দুটো কথা বেশি শুনতে পান, আর বিনা সুরে শুরু করেছি যাতে করে কথা একটু বেশি আসে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষেরা, আল্লাহ যেটা বলেছে ওইটা ঠিক না, আমরা যেটা বলছি বলবো ইনশাআল্লাহ। ভাই মেরাজে যেতে হবে না, যে মেরাজে নেমে যাবে মুসলমান ও মেরাজে পড়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি ইমানদারদের জন্য সবকিছু দিয়েছি। কাদের জন্য জোরে বলে? ইমানদারদের জন্য। আজকে একবার জিজ্ঞাসা করি আল্লাহকে, আল্লাহ ইমানদার কারা তুমি বলে দাও। আমি ইমানদার, উনি ইমানদার, ইনি ইমানদার, উনি ইমানদার, আপনারা সব ইমানদার, আমরা ঠিক করেছি। হ্যাঁ না না জোরে বলে? কিন্তু সত্যি ইমানদার কে? আল্লাহ তুমি কাকে ইমানদার বলেছো, তাকে কি দেবে? আল্লাহ বলেছে ইমানদারের জন্য আমার কাছে দুনিয়াতে দুটো পাওনা। এটা মনে রেখে দেন, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। ইমানদারদের জন্য আমার কাছে দুনিয়াতে দুটো পাওনা। কটা জোরে বলে? দুটো। এক নম্বর, আমি তার গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ মাফ করে ইমানদারের গুনাহ থাকবে না, আল্লাহ মাফ করে দেবে। আর দু নম্বর, আমি তাকে ইজ্জতের সঙ্গে রুজি দেবো, বেইজ্জতি করে তাকে খাওয়াবো। যদি বলেন আল্লাহ কোন শব্দটা তোকে বললে তোরা বুঝবি রে বাপ, আয়াতে কোনটা শোনাবো? তো একটা একটা শুনে রেখে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে শুরু করেছে আমি সেখান থেকে শুরু করছি। ইমানদারদের নমুনা, ইমানদারদের নাম্বার নোট করেন। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا লাহুম মাগফিরাতুন, শব্দ মনে রাখবেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী খবরটা নোট করো, আমি আল্লাহ বলেছি তারা হলো ইমানদার। আমি যাদের ইমানের ফয়সালা দিচ্ছি ওদের কাজ তিনটে, বদলা দুনিয়াতে দুটো, কবরে তিনটে। কবরে কটা? তিনটে। বন্ধু আপনাকে বলে যাচ্ছি, দুনিয়াতে কটা? দুটো। কবরে কটা? তিনটে। নামাজ ফরজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোরআন প্রথম নাজিল হয়েছে কটা আয়াত? 5টা আয়াত। বন্ধু ইসলামের ভিত কটার উপরে? 5-এর উপরে। এই 5-5 যখন মিলে যাবে কবরে গিয়ে দেখবি পেঁচে পেঁচে মিল খাবে। বোঝেন নাই? ফেরেশতা যত পেঁচ দেবে পেঁচেতে পেঁচ খুলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই শর্ট হ্যান্ডে শুনে নেন। কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি আল্লাহ ডাকলে পরে হাজরি দিয়েছে যারা। ওই বাবা হাজি সাহেব যারা, রাগ করো না, তারা হাত জোড়ো করে বলছি রাগ করো না বাবা, একবার ভেবে দেখো আর বুঝে দেখো। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার যারা হাজরি দিয়েছে। কতক্ষণ পরে? কতক্ষণ পরে সারা দিয়েছে? আমি ডাকার কতক্ষণ পরে? তো কোরআন হচ্ছে একটু দেখে চলে আসি, চলো যাই বাড়ি ফিরে। শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া
লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারাতে সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার দুটো তিনটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়েছেন, আমি জুমার দিনেতে ঈমানদারদের দেখেছি। কাদের দেখেছে? জোরে বলো। ঈমানদার হলো তারা, আমি ডাকলে হাজিরি দিয়েছে যারা, শনিবার ফজর থেকে জুমার দিনে ফজর পর্যন্ত ডাকে সাড়া দিয়েছে যারা, জুমার দিনে আল্লাহ ডেকেছি চলে আয় তোরা, এক সপ্তাহ কাজ করেছিস মজুরি আমি দেবো, চলে আয় মজুরি দেবো। এক জুমা থেকে আর এক জুমা যখন হাজিরি দিবি, এই জুমা থেকে জুমার মাঝখানে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো মুছে দেবো, আর আমি আল্লাহ নেকি দিয়ে খাতা পূরণ করে তোকে জান্নাতি বলে ঘোষণা দেবো। সারা সপ্তাহ মসজিদে যাবে না, জুমার দিনে এড়ে গরুর মতো গিয়ে ঢুকবে, মানুষের মতো ঢুকবে না। বলে হুজুর বুঝলেন কি করে? আমি বাস্তবের ছাত্র, বোকা অবাস্তবের ছাত্র না। সারা সপ্তাহ যারা মসজিদে ঢোকে না, জুমার দিনে মসজিদে ঢোকে টুপি মাথায় দিয়ে যায় না, মসজিদের ভিতরে ঢুকে চকা এড়ে গরুর মতো তাকাবে, কোথায় কি গামলা টামলা পড়ে আছে কপাক করে মাথায় চাপিয়ে দেবে। এরপরে ও যখন সেজদা যাবে টুপি খুলে খালি পড়ে যাবে, আর টুপি বুঝতে পারছে বাদ পড়ার মাথাতে চাপলে আমার কপালে কষ্ট আছে, আর মাথাতে তো কোনো খাপ নাই, টুপি খালি পড়ে যাবে। ও মাঝে মাঝে তুলবে আর চাপাবে, ফেরেশতারা বুঝবে মাল 2 নম্বর জালি মাল হবে। আমি বাস্তব বলছি, বোকা কথা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নামাজ যখন শেষ হবে, শেষ মোনাজাতের পরে যখন আল্লাহ রহমতের ফেরেশতারা সওয়াব দেবার জন্য দাঁড়াবে, ও মাল তো প্রথমে পালিয়ে গেছে কি ঘোড়ার ডিম পাবে? ও তো ফরজ পড়িয়ে ছুট মেরেছে, হ্যাঁ না? এই জন্য বলে ফরজ পড়ে যারা ছুট মেরেছে কি পাবে? ঘোড়ার ডিম পাবে? কিচ্ছু পাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ুন, 4 রাকাত সুন্নত পড়ুন, ফের আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি নামাজটা পড়েছি কিন্তু যেরকম হয় সেরকম হয় নাই, তাই সামনে পিছনে অনেকগুলো সুন্নত দিয়েছি, মোজামিল দিয়ে পাস করে দাও আল্লাহ। বুঝতে পারছেন? একটা পাস হওয়ার রাস্তা আছে, তুই দাস নাই, এসে সুন্নত পড়িস নাই, আর সুন্নত পড়ে যাস নাই, হ্যাঁ না বলে? তো কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমি জুমার দিনে ঈমানদারদের নামাজের জন্য ডেকেছি। কাদের ডেকেছি? ঈমানদারদের ডেকেছি। কোরআন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না। বলে হুজুর না করার নমুনা ওয়াজারুল বাইয়া, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যত কল কারখানা মিল ফ্যাক্টরি যা কিছু আছে সব ওইখানে বন্ধ রাখো, আমি দেখেছি সঙ্গে সঙ্গে চলে এসো, মোটে দেরি করবে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা চাকরি না করলে কি খাবো, চাষ না করলে কি খাবো, ব্যবসা না করলে কি খাবো, ছেলে মেয়েদের কি খাওয়াবো, স্ট্যাটাস কি করে রাখবো, আল্লাহ কি করে এরকম উল্টো পাল্টা করবো, আল্লাহ সব আমাদের দরকার। আল্লাহ বলছে শুনে রেখে দে, তুই যখন আমার কাছে চলে আসবি বিশ্বাস করবি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা আমার উপরে যখন ভরসা করবে, এমন জায়গা থেকে রাস্তা বার করব, দুনিয়ার কোনো যুক্তি, কোনো লজিক, কোনো রকমের কোনো কিছু কাজ করবে না। বলে হুজুর নমুনা দেখাও। ও মুসলমানের ছেলেরা, আমি বিনা স্বাদ পেলে মাল বেচি না, আর নেওয়ার পরে তোমার ইচ্ছা তুমি নিতে পারো নাও পারো, প্রথমে বলেছি না বলি নাই? বাবাদের আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু
والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير হিসাব। পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে আল্লাহ পাক শোনাচ্ছেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আম যিকিরিল্লাহ। আমার জিকির যাদেরকে, আমার জিকিরের কথা শুনে চাষ চাকরির ব্যবসা যাদের আটকাতে পারলো না, আমি আল্লাহ তাদের বেহিসাব রুজি দেবো, রুজির কষ্ট থাকবে না। আয় মুসলমানের ছেলে, আল্লাহ বললে তো সব থেকে একটু দেখালে খুশি হতাম। তো শুনো, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বললে আল্লাহ একটা নমুনা দেখাও। তো আল্লাহ পাগল ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করে দেখো, জীবনের ইতিহাসগুলো তুলে দেখো, তুমি নমুনা পেয়ে যাবে, অসুবিধা হবে না। তবে যার সাথে তুমি থাকবে হাসর তার সাথে হবে, অন্যের সাথে হবে না। তাই নবী শুনিয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সঙ্গে তোমার হবে। এবারে একটা তারিখ আপনাকে শোনাতে হবে বন্ধু। আল্লাহ পাক ফেরাউনকে সম্পদ দিয়েছে না দেয় নাই? দিয়েছে। পঞ্চায়েতের মেম্বার না এমএলএ, বলেন রাষ্ট্রনায়ক, দেশের রাজা, তাকে রাজত্ব দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। দিয়েছে কে? আল্লাহ। এই আল্লাহর দেওয়া রাজত্ব পেয়ে আল্লাহকে ভুলে গেছে কে? বাহ, আপনি জলসা বোঝেন তো খুব ভালো। তাহলে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত পেয়ে আল্লাহকে যারা ভুলে গেছে ওদের নাম কি? এরা মরে গেলে মুসার সঙ্গে উঠবে নাকি? কার সাথে? এবার আপনি আর আমি ভাবি আমরা কার সাথে উঠবো? আমার জলসা শেষ, এইগুলিতেই জলসা শেষ। আমি আপনি বসে বসে ভাবি কিয়ামতে যার সাথে উঠবো বিচার তাদের সাথে হবে। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদী দায়ীরা নবীদের সাথে উঠবে। এই জন্য কিয়ামতে উম্মতে মুহাম্মাদী দায়ী যারা নবীদের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অতএব যার সাথে আমার মিল খাবে হাসর তার সাথে। দুনিয়ার সব নিয়ামত পেয়ে খোদাকে যে ভুলে গেছে তাকে সমাজ কি নামে ডাকে? ফেরাউন। আমি আল্লাহর সব নিয়ামত পেয়ে মনে রেখেছি, যদি না রেখে থাকি তাহলে ওটা হচ্ছে উপরের নামের ফেরাউন আর তলায় আমি একজন। মনে রাখবেন, প্রথম টপিক। দ্বিতীয় টপিক, ফেরাউনের কাছে নবী মুসা গেছে, গিয়ে বারবার বুঝিয়েছে, বারবার দেখ ফেরাউন ভুল করছিস, এ রাস্তা ভালো না, আল্লাহকে স্মরণ কর, আল্লাহকে মেনে নে। সব কথা যখন বলেছে, এরপরে ওলামাদের কথা না মেনে তাড়িয়ে দিয়েছে কে? ফেরাউন। অতএব হাক্কানি ওলামারা বলতে বলতে কবরে চলে গেল, আর আপনি শুনতে শুনতে ওই জায়গাতেই রয়ে গেলেন, জায়গা পাল্টালেন না। তাহলে আপনার নামটা কোন দলে পড়ে? ফেরাউন যখন মরে যাবে জানাজায় যাওয়া যাবে? তাহলে খবর নেবে এরকম ফেরাউন হলে তার জানাজায় যাওয়া দরকার নাই। মুমিনের জানাজা পড়তে যাবেন, লাভ হবে। ফেরাউনের জানাজা পড়তে গেলে লাভ তো হবে না, বরং ক্ষতি হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবী মুসা যতবার বুঝিয়েছে ততবার শোনে নাই, উল্টো চালিয়েছে। তারপর দেশের লোকদের বলছে, শোন
ও সব সালা মৌলবীরা যা বলছে শুনি না, যা আমরা বলছি শোন, তোদের ছেলেদের ভবিষ্যৎ করতে গেলে ইংরেজি শিখাবি, দামি কলেজে পড়াবি, দাঁড়িয়ে যখন পেচ্ছাপ করবে 1 ফুট মাটি গর্ত হয়ে যাবে, দেখবি চারা লাগাবি, শাবল লাগবে না, ওই শাবলই চারা পুঁতে দিবি। এখন আলেম ওলামারা যা বলেছে কোনো কথা শুনে না, ডাক্তার যা বলেছে, মাস্টার যা বলেছে, প্রফেসর যা বলেছে, অফিসার যা বলেছে, আর চোর ছাচর যা বলেছে, সবার কথা চলছে, শুধু চলে নাই তো ওলামাদের কথা চলে নাই। সব ফেরাউনের কথা চলে, শুধু চলে না তো মুসার কথা চলে। আমি কে এখানে বসে বসে বিচার করে বাড়ি যাবে? আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞান করে শুনি মৌসরা, ফেরাউন বলতো আমি যা বলবো তাই হবে, আর কারোর কথা চলবে না। হ্যাঁ না বলেন? আমাদেরও তাই চলছে, চলছে না? চলছে না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেল, আর 4র্থ নম্বর হচ্ছে ফেরাউন বলতো শোন, আমি যেটা লিখে দেবো সেইটা তোর মৃত্যু শাস্তি দিলে চল গোলা ফাঁসি দে, মরে যা, আর এর ফাঁসির অর্ডার ছেড়ে দে, তো বেঁচে যা। তার মানে ভাগ্য আমি লিখে দেবো, ও উপরওয়ালার ভাগ্য মানে না। তো আল্লাহর দেওয়া তকদির মানে না যারা, ফেরাউন হলো। এবারে বসে ভাবেন আমরা কারা? বাবাজি 65, 70, 80 বয়স হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তেও যায় না, ভালো করে মাথায় টুপিও দেয় না, সারাদিন ঘুরে বেড়ায়, কোনো নামাজ কালাম করে না। হঠাৎ দেখে সকালবেলা কাঁধে কোদাল নিয়ে, মুখে বিড়ি নিয়ে ধুক ধুক করে যাচ্ছে। চাচা কোথায়? বলছে আর বলিস না বাবা, হ্যাঁ মাঠে পানি হচ্ছে, আলগুলো ঠিক করছি। এই বুড়ো বয়সে এত খাচ্ছেন, খাবে কে? খাবে কে? বলছে বাবা 2 ছোট ছোট ছেলে আছে, ওদের ভবিষ্যতের জন্য আমাকে কিছু করতে হবে। ছেলে 2টোর ভবিষ্যতের জন্য গেছে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? বলেন তো ছেলে 2টোর ভবিষ্যতের মালিক কে? লিখেছে কে? এখন কোদালে করে লিখতে যাচ্ছে কে? শালার ফেরাউন। কি না? আল্লাহ বলে আমার লেখা তকদিরটা কেটে তুই কোদাল দিয়ে চেঁচে লিখতে যাচ্ছিস। আমার লেখাটা পছন্দ না, কারণ যার তকদিরে যেটা আছে আমি লিখে দিয়েছি ওইটাই হবে, তার উল্টোটা হবে। আর আমার নিজের চোখে দেখা যাদের ঘরে টাকাগুলো খড়ের আলতা করে তার ভেতরে রেখে দেওয়া হতো, তাদের ঘরের ছেলে আমার চোখের সামনে ভিক করে খেয়ে মরে গেছে। আমি নিজে চোখে দাঁড়িয়ে দেখেছি যাদের এক জমিদারতে 95 বিঘে সম্পত্তি, একটাই আল, মাঝখানে কোনো আল ছিল না। খোদার কসম করে বলছি আল্লাহ তুই বাঁচানোলা যাচ্ছে মালিক, আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি। আর সন্দেহ আমার সঙ্গে চল তাদের বাড়িতে দেখাবো। এখন তাদের ছেলে লোকের বাড়িতে, তাদের বাড়ির বউরা লোকের বাড়িতে ভিক করে খায়, জি খেতে খায়। আল্লাহ বলে আমার লেখা তকদির পাল্টে তুই নাঙ্গলের ডগে তকদির লিখেছিস, দাঁড়া তোর তকদির আমি ঠিক করছি। অতএব তকদিরের উপরে বিশ্বাস করে যারা মুমিন হলো তারা, আর তকদির কেটে তকদির লিখে যারা ফেরাউন হলো। এবারে বসে বসে ভাবি না আমরা কারা? 50 বছর বয়স হয়ে গেছে, 65 বছর বয়স হয়ে গেছে, তখন ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, লুঙ্গি ছিঁড়ে ভেতরে আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। কি বুঝলেন? দুপুরবেলা চার দোকানে বসে মুড়ি কিনে খাচ্ছে। ওই চাচা 2 মিষ্টি দেবো, বলছে না রে বাবা একটা কাঁচা লঙ্কা দে তো। মুড়ি ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিবুচ্ছে, চোখ দিয়ে পানি ডর ডর করে পড়ছে, চোখের পানি মুচ্ছে, আর মুড়ি খেয়ে চিৎপাত হয়ে শুয়েছে। দোকানে বলছে চাচা লুঙ্গি ফেটে আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে, এত টাকা করবে কি আর খাবে কে? বলছে বাবা ব্যাপার আছে, সন্ধ্যাবেলাতে বাড়ি আসবে, ওই সময় একটা ভাড়া এসেছে, এখান থেকে যদি চণ্ডীপুরে নিয়ে যাও 2000 টাকা ভাড়া। ইঞ্জিন ভ্যান বলছে এই সুযোগ সন্ধ্যাবেলা পেয়েছি, চলেই তো চণ্ডীপুরে, এইটুকু যাবো কি আছে, হেঁড়িয়া থেকে পাক মেরে চণ্ডীপুর মেন রাস্তা তাই চালিয়েছে। কিন্তু শীতের প্রকল্প, ঠান্ডা হাওয়া চলছে, চালিয়ে গেছে, চালিয়ে এসেছে, বাড়ি আসতে একটু দেরি হয়েছে। গিন্নি ছটফট করছে, বুড়োটা মরে গেল নাকি, এখন বাড়ি আসে নাই, সবার বুড়ো বাড়ি হলো, আমাদের আসে নাই। তারপরে ইঞ্জিন ভাইকে বাড়িতে ঢুকেছে, আর যখন ঢুকেছে তখন বুড়ো বয়সে ওই শীতের হাওয়া লেগে মনে হচ্ছে যেন কি বলে জি কিরকম নদীর সেই কপাট খুলে পানি আসছে, বলছে এই গেল আর গেল। হ্যাঁ না বলেন?
তাড়াতাড়ি করে হাত ধরে বসিয়ে সর্ষের তেল গরম করে বুকে মালিশ করছে, বলছে তুমি যে মরে যাবে, এত খাচ্ছ কি হবে, কার জন্য করছো, বলছি তোমাকে কিছু করতে হবে না। তখন চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে আর বলছে ওরে শোন, দুটো পেটে তো হারাম শুয়োর ধরলি, বিয়ে করে দুটো তো কেটে পড়লো, বুড়ো বয়সে দেখবে কে, আমি মরে গেলে তুই খাবি কি, তোর ভবিষ্যতের জন্য এত খাচ্ছি, কার ভবিষ্যতের জন্য, কার ভবিষ্যতের জন্য, কার, বিবির, জোর বলে, এই বিবির ভবিষ্যতের মালিক কে, কে, বাবাজি কিয়ামতে যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সাথে। গোটা জীবন তকদির বিশ্বাস করো নাই, নিজের স্ট্যাটাস বিশ্বাস করেছো, তকদির বিশ্বাস করো নাই, নিজের কর্ম বিশ্বাস করেছো, তকদির বিশ্বাস করো নাই, নিজের ক্ষমতা বিশ্বাস করেছো, তকদির বিশ্বাস করো নাই, সারা জীবন নিজের চালাকির উপরে বিশ্বাস করেছো, নিজের বাস্তবতার উপর বিশ্বাস করেছো, আল্লাহর উপর বিশ্বাস করো নাই। মরার পরে তুমি যে হয়ে মরো আর যাই হয়ে মরো, কিয়ামত ফেরাউনের সঙ্গে হবে, মনে রেখে দিও। কারণ গোটা জীবন ফেরাউনের মতো নিজের তকদির নিজে লিখতে চেয়েছো, আল্লাহর তকদিরকে বিশ্বাস করো নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে হাতে কলমে ধরে ধরে টপি দেখাচ্ছি যাতে করে আপনি ভুলে না যান আর কিয়ামতে আমাকে যেন ফাঁসিয়ে না দেন। তাই বলে যাচ্ছি, বলতে পারবেন না যে আমি বলি নাই। আপনারা যদি অস্বীকার করেন তো আল্লাহ পাকের সাক্ষী, তার এই শুকনো বাঁশগুলো সাক্ষী দেবে যে না, হতভাগা বলেছিল। বন্ধু, আমি আমার জায়গাতে ফিরে যাচ্ছি। জায়গা ছিল মাখরাজা। বন্ধু আপনি ভুলে গেছেন, আমি ভুলি নাই। কারণ আপনি ভুলে গেলে আপনার রেহাই, আর আমি ভুলে গেলে পেটাই। তাই মনে করিয়ে দিয়ে যাই, ভরসা আল্লাহর উপর রাখলে খাওয়াবার মালিককে। বলেছিলাম না, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ভরসা। যেদিন মূসা আল্লাহর হুকুমের উপরে জমে গেল, তার দলে কিছু লোক হলো, ফেরাউন দেখলো আমার বিপক্ষে এন্টি গ্রুপ হচ্ছে, তখন ভাবলো না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, বাঁশের ঝাড় তুলে দাও, বিপক্ষে কেউ যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন্দ্র সুদী মানুষরা বললে কি করতে হবে, বললে না এমনি তো হবে না, প্রথম মসজিদগুলোকে ভেঙে দাও, ওদের নামাজ পড়াটাই বন্ধ করে দাও, মসজিদ ভেঙে দাও। কি ভেঙে দাও? সব মসজিদ ভেঙে দিয়েছে। উম্মত ছুটে নবীর কাছে, ও নবী বলে কি বলেছে, সর্বনাশ করে দিয়েছে, সব নামাজ ঘর ভেঙে দিয়েছে। বলে তাই? বললে হ্যাঁ। নবী মুসা আল্লাহর কাছে বলে আল্লাহ কি হবে? বলে একটা কাজ কর, ওদের ঘরে ঘরে নামাজ পড়তে বল। একটা মসজিদে সবাই পড়ছিল, এবার ঘরে ঘরে পড়তে বল, প্রত্যেকটি ঘরকে আমি মসজিদ বলে কবুল করব। সবাই আজান দেয় আর নামাজ পড়ে। ওই বন্ধু, এবার দেশের লোকেরা বলছে ও ফেরাউন, বলে কি? বলে মসজিদে একটা ভাঙলি, এখন তো 36টা মসজিদ হয়ে গেছে। বলে কেন? সবাই আজান দিচ্ছে, নামাজ পড়ছে। তাই? বলে দাঁড়া, এত বড় সাহস, এক মসজিদ ভেঙেছে বলে 100 মসজিদ? দাঁড়া। বলে শোন, কাল সকালে ফেরাউনের দলকে সমূলে শেষ করে দেবো। আল্লাহ বলে ফেরাউন তুই ব্যবস্থা করছিস, তাহলে আমি ব্যবস্থা করছি। তুই মূসাকে শেষ করতে চাচ্ছিস আর আমি তোকে শেষ করতে চাচ্ছি। তুই মূসাকে দুনিয়া থেকে বিদায় করতে চাচ্ছিস, আমি তোকে দুনিয়া থেকে করতে যাচ্ছি। তুই মূসাকে মেরে নিজের কীর্তিত্ব ফলাতে যাচ্ছিস আর আমি তোকে কুত্তার মতো মেরে গোটা দুনিয়াকে দেখাতে চাচ্ছি। চ্যালেঞ্জ কার সাথে চলছে? মূসার সাথে না, কার সাথে? কারণ মূসার সাথে কি আছে? জোরে বলেন। মূসা কার ইচ্ছায় চলে? কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আমি চলি কার ইচ্ছা? আপনি আল্লাহর ইচ্ছায় চললে আল্লাহ আপনার সাথে আছে, আর তার ইচ্ছায় না চললে আপনার মরণ কুত্তার মতো হবে। দুনিয়া দেখছে। আপনারা শোনাচ্ছি, শুনে নেন। এদিকে ফেরাউন তৈরি হয়ে গেল, সদল বলে যে কাল সকাল হোক, মূসার গোষ্ঠী শেষ করে দেবো, ঝাড় তুলে দেবো। আল্লাহ পাক বলে মূসা দলবল সাথে করলে পালা। আল্লাহর কাছে বলছে আল্লাহ, দোষ ওরা করলো, অন্যায় ওরা করলো, মানুষ ওরা মারলো, তোর ঘর ওরা ভাঙলো, নামাজিদেরকে ওরা মারলো, তুই ওদেরকে ঠোকা বাদ দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস। এটা বিচার হলো? মারের মার উল্টে ঘাট ধাক্কা, আমাদের তাড়াচ্ছিস, ওদের মার। তো আল্লাহ বলছে মূসা আমি যা বলছি মেনে নে, আমি যা বলছি মেনে নে, তুই ঘরটা ছেড়ে দে, আমি ওকে দুনিয়া ছাড়া করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তুই ঘরটা ছেড়ে দে, ওকে দুনিয়া ছাড়া করবো, ঘরটা ছেড়ে দে। মূসা সাহায্য বলে চলো, ব্যবস্থা হবে, চলো। বলে ঠিক আছে চল, তোর কথা শুনি তো সর্বনাশ হয়েছে, সে সর্বনাশটাই হোক। আর কি আছে? দল বেঁধে চলে যাচ্ছে, সামনে গিয়ে দেখে নীল নদী, যাবার রাস্তা নেই, পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের দল, পালাবার রাস্তা নেই, সামনে যাবার রাস্তা নেই, পিছনে পালাবার রাস্তা নেই, সামনে গেলে মউত, পিছনে গেলে
মউত। বলছে মুসা এবার কি হবে? বলছে দাঁড়ার ব্যবস্থা করছি। ওই সময় মুসা হাতের লাঠি নিয়ে পানিতে যেমনি সাফাত করে মেরেছে, ফেরা মুসার দলের লোকেরা বলছে মুসার মাথা খারাপ হয়ে গেছে, ওই লাঠিটা রেখে ফেরাউনের মাথায় মার কাজ হবে, পানিতে মারলে তো কি জি পাগল মনে হচ্ছে না? পাগল মনে হচ্ছে না? ওই সময় মুসা দোয়া করছিল, রব্বানা আমার উম্মতকে তুই এমনি করে শেষ করে দিবি, এটা তো আমি কল্পনা করতে পারলাম না। সামনে নীল দরিয়া পড়েছে, পিছনে দুশ্মন এসেছে, তুই বাঁচাবি কি করে? বাঁচাবি, বাঁচা। তো শোনা চাল্লা পাক মুসা বল, ইন্নাল্লাহ মাই, আল্লাহ আমার সাথে আছে বল। তো বলে দিয়েছে ইন্নাল্লাহ মাই, বলে ফাজরিব বিয়াসাকাল বাহর ফানফাজারাত মিন হুসনাতা আশরাত আইনা, আমি সর মাটি মার লাঠি মার, যেমনি লাঠিটা মাটিতে পানিতে মেরেছে আর সঙ্গে সঙ্গে 12টা রাস্তা একসঙ্গে তৈরি হয়ে গেছে, পানিগুলো বরফের মতো স্টেট দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে, আর মাঝখান থেকে দল তৈরি। কারণ মুসার সঙ্গে যে 12টা গোষ্ঠী আছে, কেউ কারোর সঙ্গে ভালো করে মিল খায় না। কিরকম দেখেছেন? কেউ কারোর মিল খায় না, তাই 12 জন আর 12টা রাস্তা করে দিয়েছে। আর মাঝে মাঝে জানালা আছে, এ ওকে দেখছে, ওকে দেখছে, এ ওকে দেখছে, ওকে দেখছে, আচ্ছা ছুটতে ছুটতে চলেছে, নদীর মাঝখানে চলে গেছে। ফেরাউন দল বল নিয়ে চলে এসছে। ফেরাউনের লোকেরা বলছে, ফেরাউন বলে কি? বলে সব তো মুসা পালিয়ে গেল, ধরতে পারলি? তো বললে শোন, এতদিন আমার বাদশাহী চলেছে মাটির উপরে, এখন চলবে নদীর উপরে, চলে আয় ব্যবস্থা করছি। বলেন একজন মানুষ শুধু পায়ে ছুটে যাচ্ছে, একজন পিছন থেকে ঘোড়া দিয়ে ছুটে যাচ্ছে, ওকে ধরতে পারবে না? পারবে না? যদি বলে ও তো সেখানে ধরে নেবে, হ্যাঁ না? কিন্তু ফেরাউনের ঘোড়া যত জোর ছুটিয়েছে, আল্লাহ মাটিটাকে টেনে তো কভার করে শর্ট করে দিয়েছে, আর মুসাকে ইজ্জতের সঙ্গে উপরে তুলে দিয়েছে, আর ফেরাউনকে ডেকে এনে নদীর মাঝখানে দাঁড় করিয়েছে, আর পানিকে বলেছে যা ঝামেলা চুকিয়ে দে, তুই তোর কাজ করতে শুরু কর। বাস কবি লিখেছে ইরশাদ কিবরিয়া হ্যায়, কারসাদ इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء ফেরাউন কে ডুবাই আমারে যেই নীল নদীতে মুসাকে পার করিয়ে দিল আপন কুদরতে পানিকে বলিল খোদা আপন পথে যা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ফেরাউন নদীর পারে উঠে ঘুরে তাকিয়ে দেখে মুসা কুত্তা মরার মতো মরে ভাসছে, ফেরাউন কুত্তা মরার মতো মরে ভাসছে আর যাচ্ছে, মুসা দেখছে আর ফেরাউন ভাসছে। আমার বন্ধু, ওই পানির ভিতরে রাস্তা হওয়াটা ব্রেন বলে, কোন যুক্তি বলে, কোন লজিক বলে, কোন বুদ্ধিমান বলে? আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ভরসা আমার উপরে যখন পাকা হবে, সমুদ্রের তলা দিয়ে তখন রাস্তা হবে। ভরসা আমার উপরে যখন পাকা হবে, পানির উপরে তখন রাস্তা হবে। আরে মুসাকে পার করাবার সময়তে আমার আল্লাহ নদীর পানি ফাঁক করে মুসাকে পার করিয়ে দিল। আমার নবী সাহাবারা যখন দাজলা নদীর কোলেতে গেল, যুদ্ধের যখন ঘোষণা হলো, আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, নবীর সাহাবী নদীর কাছে গিয়ে বলেছেন, নদী রে, এই নীল নদী, মুসাকে তোর পেট চিনে রাস্তা দিয়েছে, এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এসেছে, তোকে পানির উপরে রাস্তা দিতে হবে। এই বলে আল্লাহ নবীর সাহাবী চোখটা বন্ধ করে আল্লাহর উপরে ভরসা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঘোড়া যখন ছুটিয়েছে, সমুদ্রের উপরে ঘোড়া ছুটে যাচ্ছে, পাথরের উপরে টাপের যেমন আওয়াজ হয় ওই আওয়াজ আসছে। নবীর সাহাবী দল বল নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেছে। মুসাকে তো পানি ফাঁক করে রাস্তা দিয়েছে, আমার নবীর উম্মতকে পানির উপর থেকে রাস্তা দিয়েছে।
আল্লাহ নবী সাহাবীদের ঘটনা তো দূরের ঘটনা, হয়তো হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় হলে পানির উপরে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে নিয়ত করে নিতেন, আর ওই পানির উপরে মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সমুদ্র পার হয়ে যেত আর নামাজ আদায়। হায় আরে বোকা কথাকার, এই জন্য ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা আমার উপর যখন ভরসা করবে তখন রাস্তা আমি বার করে দেবো। এটা মেনে নেবে যারা মুসার দলে হলো তারা, আর এটা শুনে মনে করবে ওটা হতেও পারে নাও পারে ফেরাউনের দলে। এবার আমরা কারা? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা ওই আল্লাহর উপরে বিশ্বাস করে আমি আপনি দাঁড়াবো ইনশা দেওয়ার মালিককে। ইমানদারের জন্য না সবার জন্য? দেবে সবার জন্য, কিন্তু ফায়দা ইমানদারের জন্য, কারণ ইমানদারের হিসাব লাগবে না, বেঈমানের হিসাব লাগবে। এ টপি আজকের বলতে পারলাম না, কারণ অন্য ছুরি আমার হাতে রয়েছে, সেই ছুরি বার করতে হবে, তাই শর্ট করে দিচ্ছি। বন্ধু মনে রেখে দেন, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করতে হবে, মালের যাকাতও দিতে হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ যেটা রুজি দিয়েছে তার থেকে কিছু কিছু বার করে আমার কাছে জমা রাখতে হবে আখিরাতে পাওয়ার জন্য। আমার বন্ধু, এই কথা নবী সাহাবী যখন শুনেছেন তো ঘরে যার যা ছিল চোখ বন্ধ করে দিয়েছেন, আর উম্মতে মুহাম্মাদকে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি ঈমানদার বলে দাবি করো তো নবী সাহাবীদের মতো ঈমান সামনে এনে দাঁড় করাও। বলেন নবীর সাহাবী নিজের বিবি আর বাচ্চাকে পাশে রেখে জানটাকে নিয়ে এসে নবীর হাতে তুলে দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ যেখানে খুশি ব্যবহার করতে পারেন, বিবির মোহাব্বত আর বাচ্চার মোহাব্বত আমাকে আটকাতে পারবে না। আপনি আর আমি জান দিতে পারবো না, কিন্তু একটু ঘাম দিতে তো পারি। কি একটু ঘাম দিতে পারি না? পারি না? কথা বলেন না কেন? আমরা জান দিতে পারবো না, একটু ঘাম, গায়ের ঘাম দিতে পারি তো? কি বাবা ঘাম দিতে পারি না? পারি না? মাঠের ফসল যখন দারুণ ছিল, যখন আলু এক এক বিঘেতে 100 বস্তা হচ্ছিল, তখন আল্লাহ মনে পড়েছিল? পড়ে নাই। কিন্তু যখন আলু কাটার টাইম হলো আর ঝাড়াম করে সন্ধ্যেবেলা পানি এলো, তখন নামাজি বেনামাজি পেচ্ছা করে পানি নিয়েছে আর না নিয়েছে সবাই বলেছে আল্লাহ একটু দাঁড় করিয়ে দে, আল্লাহ আলু পচ। আল্লাহ বলছে এবার আল্লাহ মনে পড়েছে কখন? আকাশে মেঘ দেখেছে যখন, কি যে চুলদারি পেকেছে মনে পড়বে কখন? কবরে শোবে যখন। কখন মনে পড়বে? কবরে শোয়ার আগে না পরে? জোরে বলেন তো। বলেন আগে মনে করছে যারা, কবর বাঁচানোর জন্য নিজের জীবন সাজাতে চাচ্ছে যারা, এবার